আসসালামু আলাইকুম বাচ্চারা, কি অবস্থা সবার? আমি তোমাদের সেই চিরচেনা সিয়াম ভাইয়া। আমাদের হচ্ছে আজকের টপিক বা আজকের যে পর্বটা পরিমাণগত রসায়ন পর্ব হচ্ছে তোমাদের পর্ব কত? পর্ব হচ্ছে 7, তাই না? পর্ব 7 এইটা মূলত আমাদের গতদিনেই পর্ব 6 শেষ হওয়ার কথা, কিন্তু গতদিনে আমাদের একটু ইলেকট্রিসিটির সমস্যা হওয়ার কারণে আমরা দেখছি সব ধরনের টপিক আমাদের কাভার হয়ে গেছে, কিন্তু আমাদের হচ্ছে যে সিকিউ ছিল, সিকিউ গিয়ে আমরা অনেকগুলো টপিক কাভার করছিলাম। টপিক কাভার করার পর সিকিউগুলো সব আমরা কাভার করতে পারি নাই। তো সবাই দ্রুত একটু আজকের আমরা পড়ার মূল বিষয়বস্তু হচ্ছে যেটা আমি বলছিলাম, যে লোহার বিশুদ্ধতার লোহার বিশুদ্ধতার মান আর হচ্ছে তোমার লোহার শতকরা যে ভেজালের পরিমাণ আছে এগুলো আমরা আজকে দেখব, বুঝছো? তো তোমরা দ্রুত একটু ক্লাসে জয়েন হয়ে নাও, আমরা ক্লাসটা শুরু করবো এবং আজকে মূলত আমরা ম্যাথগুলোই করব। তো এতে তোমার হয়তো বা একটু সমস্যা হইতে পারে যে ভাইয়া এর আগে তো পড়ছি কিন্তু ভুলে গেছি, সমস্যা না, আমি রিভিউ করে করে দিয়েই তোমাকে পড়াবো যাতে তোমার সমস্যা না হয়। তো তোমরা একটু দ্রুত ক্লাসে জয়েন হও, আমি ক্লাসটা শুরু করে দেবো, ঠিক আছে? আমরা দ্রুতই ক্লাসটা শুরু করে দেবো, তোমরা একটু ক্লাসে জয়েন হও আর হচ্ছে বন্ধুদের একটু মেনশন করে দাও, যারা যারা ক্লাস করে ভাইয়া তাদের একটু মেনশন করে দাও, সাথে হচ্ছে তোমরা নিজেরাও ক্লাসটা শেয়ার করে দাও। বুঝতে পারছো কি না? আমিও শেয়ার করে দিচ্ছি, তোমরাও একটু শেয়ার করে দাও। আর আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কি না, আর তোমরা ক্লাসে কে কে আসো ভাইয়াকে একটু জানাও, ঠিক আছে? আচ্ছা, পরিমাণগত রসায়ন কত আমাদের পর্ব 7, পর্ব কত? 7। আচ্ছা, তোমরা ভাইয়ের সাথে কে কে আসো ভাইয়াকে জাস্ট একটু জানাও দেখি, যে ভাইয়ের সাথে আমরা আসি এখনো। দেখো, খেয়াল করো কারা কারা ভাইয়ের সাথে ক্লাস করতেছো, দেখো। তাহলে আজকে আমাদের হচ্ছে পর্ব কত ভাইয়া? পর্ব 7, তাই না? তাহলে আজকের পর্ব আমাদের হচ্ছে পর্ব 7, দেখো। তাহলে খেয়াল করো, আচ্ছা পর্ব 7, আচ্ছা ওকে ফাইন, তাহলে আমরা শুরু করতে পারি, তাই না? তাহলে আমাদের পর্ব 7-এ কি থাকবে ভাইয়া? বললাম যে পর্ব 7-এ আমাদের টোটালি আজকে আমরা সিকিউগুলো সলভ করব। সিকিউগুলো সলভ করতে গিয়ে আমাদের যা যা টপিক লাগবে বা যা যা টপিক আমাদের প্রয়োজন, আমরা সবগুলোই আবার তোমায় রিভিউ করে দেবো। যেগুলো আমি পড়াইছি ওগুলো রিভিউ করে দেবো, যেগুলো পড়াইনি এগুলো তো নতুন করে পড়াবো আবার, তাই না? আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে আমরা সামনের দিকে আগে দেখো। এই তো, তাহলে পরিমাণগত রসায়ন আজকের আমাদের মূলত পড়ার বিষয়বস্তু থাকবে যে লোহার বিশুদ্ধতার মানদণ্ড। এখান থেকে কিন্তু কোশ্চেন হয়, ঠিক আছে? ঘ নাম্বারের কোশ্চেন কিন্তু এখান থেকে হয়। তাহলে আমাদের আজকের টপিকটা কি? আজকের আমাদের টপিকটা হচ্ছে আমরা কি করব বলো দেখি। আজকের টপিকসটা হচ্ছে লোহার বিশুদ্ধতা, লোহার বিশুদ্ধতা নির্ণয়, আর হচ্ছে আমাদের হচ্ছে কোশ্চেন থাকে কমন টাইপের যে ভেজালের পরিমাণ নির্ণয় বা শতকরা ভেজালের পরিমাণ নির্ণয়। দেখো এইটা ঠিক আছে কথা, দেখো ওকে ফাইন। তোমরা অনেকেই জয়েন হয়েছো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। যারা জয়েন হয়েছো তো হয়েছো, আর যারা ভাইয়ের ক্লাস করে তাদেরকে একটু মেনশন করে দাও, তো আমরা শুরু করতে পারি, তাই না? দেখো, শুরু করার আগে তোমাকে জাস্ট আগের যেগুলো আমরা পড়ছিলাম, যারা যারা ক্লাসে আসো ভাইয়া, তো আগের পর্বে আমরা যা যা পড়ছিলাম, যে জিনিসগুলো আমাদের বারবার আসবে সেই জিনিসগুলো আমি একটু বলে দিই। যে জিনিসগুলো বারবার আসবে, তোমরা যারা পড়ছো কত ক্লাসগুলো দেখছো, এই যে আয়ন ইলেকট্রন পদ্ধতির সাহায্যে অসমতাকৃত সমীকরণ যে আমরা সমতা করছিলাম, এইটা মোটামুটি কিন্তু আমরা 2টা ক্লাসে করছি, তাই না? কয়টা ক্লাসে করছি ভাইয়া? 2টা ক্লাসে করছি, 5টা বিক্রিয়া সলভ করাইছিলাম। তো আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো, এই জিনিসগুলো কিন্তু আমার বারবার আসবে। এই বিক্রিয়াটা আমরা সমতা করছি কেমনি সেটা তো তোমরা জানো আশা করি। তো এই জিনিসগুলা আমাদের বারবার আসবে কিন্তু আজকে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আমাদের বারবার আসবে। তো তোমার কাজ হবে কি? তোমার কাজ হবে এই জিনিসগুলো অবশ্যই তোমার আগে বোঝা, কারণ আজকে যেহেতু আমাদের সিকিউ সলভ করব, তোমাদের এই জিনিসগুলো কিন্তু বারবার আসবে। সো আমাদের কি করতে হবে বলো দেখি? এইগুলো আগে পারতে হবে, এগুলো আগে
পারতে হবে। আচ্ছা খেয়াল করো, তাহলে আমরা সামনের দিকে আগাই। জারক বিজারক টাইট্রেশন আমরা পড়ছিলাম, এগুলো তো আমরা গত দিনেই পড়ছি। তো আজকে আমরা শুরু করব এইখান থেকে, তাই না? এইখান থেকে শুরু করব যে কি লোহার বিশুদ্ধতা নির্ণয় আর হচ্ছে ভেজালের পরিমাণ নির্ণয়। তাহলে দেখো আমরা আগাই সামনের দিকে, দেখো কি বলছে খেয়াল করো। এখানে এই ম্যাটটা থেকে আমাদের স্টার্ট হবে এবং খুব ভালোভাবে বুঝবো আমরা। এখানে কি বলছে, বলছে যে এক টুকরা লোহার তারকে, কি ভাইয়া, এক টুকরা লোহার তারকে, এক টুকরা লোহার তারকে, এক টুকরা লোহার তারকে কি কে, এক টুকরা লোহার তারকে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণ জারিত করতে 0.03 মোলার পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্রবণের এত মিলিলিটার প্রয়োজন। তোমায় বের করতে বলছে লোহার তারটির ভর কত। এই একটা ম্যাথ তুমি যদি খুব ভালোভাবে বুঝতে পারো, তাহলে তোমার এখন আমি যা পড়বো তার 95% তোমার সিকিউ তুমি সলভ করতে পারবা, যদি এই ম্যাথটা তুমি ভালোভাবে বুঝতে পারো। যদি এই ম্যাথটা তুমি ভালোভাবে বুঝতে পারো যে যে একটা লোহার তারকে আমি কোথায় ডুবাইছি, সালফিউরিক অ্যাসিডে, তাহলে আমার এটাকে আমাদের জারিত করতে কি লাগবে বলো দেখি। এটাকে আমাদের জারিত করতে বলছে যে এত মোলার, কত মোলার, এত মোলার, আমার এত মোলার তোমার এত মিলিলিটার, 27.5 মিলিলিটার আমার কি প্রয়োজন, আমার হচ্ছে তোমার KMnO4 প্রয়োজন। লোহার তারটির ভর কত সেটা তোমাকে বের করতে বলছে। লোহার তারের ভর কত মানে আলটিমেটলি তোমার এখান থেকে যা বের করতে বলছে যে ডব্লিউ অফ কত এফি কত, লোহা মানে কি Fe2+, এইটা আমার কত হবে সেইটা আমার বের করতে লাগবে। আচ্ছা তাহলে খেয়াল করো, এইটা আমরা 3টা প্রসিডিউরে করতে পারি। কয়টা প্রসিডিউরে করতে পারি ভাইয়া? 3টা প্রসিডিউরে করতে পারি। তো আমি তোমাকে সব কয়টা প্রসিডিউরই দেখাবো যে কোনটা সব থেকে তোমার অ্যাপ্রোপ্রিয়েট তোমার হচ্ছে একাডেমিকের জন্য, সেইটাও আমি বলে দেবো। কয়টা প্রসিডিউরে করব আমি? 3টা প্রসিডিউরে করব। খেয়াল করো, তাহলে শুরুতে আমরা দেখব হচ্ছে ঐকিক নিয়মে আমরা এটা 3টা যে প্রসিডিউর করতে পারি সেইটা 1 নাম্বার প্রসিডিউর হচ্ছে আমরা যেটা আমরা করব প্রসিডিউর 1, প্রসিডিউর হচ্ছে 1, এইটা আমরা করব ঐকিক নিয়মে। কিসে করব ভাইয়া? ঐকিক নিয়মে করব। আচ্ছা এইটাই তুমি একাডেমিকে করবা, ঐকিক নিয়মে করব আমরা, এটা ঐকিক নিয়মে করব। ঐকিক নিয়মে করব। তারপরে আমরা প্রসিডিউর 2 দেখব, প্রসিডিউর 2 দেখব, প্রসিডিউর 2, তারপরে আমরা দেখব হচ্ছে প্রসিডিউর কত ভাইয়া? প্রসিডিউর 3। আচ্ছা তুমি খেয়াল করো, তাহলে এই প্রসিডিউর 2টা আমরা কি করব? স্টয়কিওমেট্রিক ফর্মুলা, স্টয়কিওমেট্রিক ফর্মুলা দিয়েও আমরা করতে পারি। নাম্বার পাবা, এই দুটাতেই নাম্বার পাবা। আর একটা হচ্ছে আমরা শর্টকাট করতে পারি, শর্টকাট করতে পারি। দেখো তুমি সবসময় চেষ্টা করবা এইটা করার চেষ্টা করবা, এইটা তুমি করার চেষ্টা করবা একাডেমিকের ক্ষেত্রে এইটা করার চেষ্টা করবা। স্টয়কিওমেট্রিক ফর্মুলা দিয়ে করলেও মার্ক পাবা, কিন্তু এইটা করার চেষ্টা করবা একাডেমিকে। আর এই শর্টকাটটা আমি বললাম, এই শর্টকাটটা তুমি MCQ এ অ্যাপ্লাই করবা। কোথায় অ্যাপ্লাই করবা? MCQ এ। আর অ্যাডমিশনে যদি তুমি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি পরীক্ষা দাও, তাহলে সেই জায়গায়ও তুমি হচ্ছে এটা অ্যাপ্লাই করতে পারবা। আর একাডেমিকে করতে পারবা কখন? ধরো তুমি একদম লাস্ট মোমেন্টে আসো, যেই মোমেন্টে তোমার হাতে আছে 2 মিনিট, তোমার 4 মার্কের এই ম্যাথটা এখনো বাকি, 4 মার্কসের এই ম্যাথটা এখনো বাকি। তো কিছু না করার থেকে কিন্তু করা ভালো না। তো তুমি ওই টাইমে এই শর্টকাট ফর্মুলা দিয়ে করবা, 1 মিনিটেই করতে পারবা। তাহলে ঠিক আছে, তোমার তো করতে হবে। তুমি ঐকিক নিয়মে করতে গেলে দেখা যায় তোমার 5 মিনিট টাইম লাগতেছে, তো তোমার হাতে টাইম 2 থেকে 3 মিনিট বা 1 থেকে 2 মিনিট, সেই টাইমে তুমি এই শর্টকাটটা অ্যাপ্লাই করবা। তো আমরা আসি আস্তে আস্তে ম্যাথটা আমরা বোঝার চেষ্টা করি যে ম্যাথটাকে আমরা বলছে কি। দেখো আমার কথা শোনা যাচ্ছে কিনা, কারা কারা ক্লাসে আসো? ও রিয়াদ আহমেদ, তারপরে হচ্ছে রাফা, আর কে আসো দেখি? সানজিদা, ওকে ফাইন, অনেকেই আসো তোমরা ভাইয়ের সাথে ক্লাসে। তো খেয়াল করো, আমরা যেইটা করতে পারি যে দেখো, তাহলে এখানে কি বলছে যে এক টুকরা
লোহার তারকে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে। ধরো এখানে আমার একটা পাত্র আছে, এখানে আমার একটা পাত্র ছিল, এই যে পাত্রটা ছিল, এই পাত্রের মধ্যে আমার কি করা হয়েছে বলো, এই পাত্রের মধ্যে আমার এক টুকরা লোহার তার দেওয়া হয়েছে। এখানে কি ছিল? সালফিউরিক অ্যাসিড। কি ছিল ভাইয়া? সালফিউরিক অ্যাসিড H2, তারপরে ছিল কত? SO4। এর মধ্যে আমি এক টুকরা লোহার তার, তার মানে কি Fe কে দিছি। তাহলে Fe কে যদি দেই তাহলে আমি এখান থেকে কি পাবো দেখো তো। তাহলে এখান থেকে আমি যা পাবো সেটা হচ্ছে যে Fe আমার এই সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আমার কি তৈরি করবে, আমার তৈরি করবে হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সাথে আমার হচ্ছে H2SO4, এটার সাথে বিক্রিয়া করে আমার তৈরি করবে হচ্ছে ফেরাস সালফেট। কি তৈরি করবে ভাইয়া? ফেরাস সালফেট, তাই না? এটা তো তৈরি করবে আর হাইড্রোজেন থাকবে। আচ্ছা, আমার লাগতেছে হচ্ছে ফেরাস সালফেট। তাহলে দেখো তো আমি এখানে কি কি পাইলাম। তাহলে প্রসিডিউর অন, এটা হচ্ছে আমাদের কি ভাইয়া? প্রসিডিউর অন। প্রসিডিউর অনে আমরা করতেছি এইটা ঐকিক নিয়মে। প্রসিডিউর কত ভাইয়া? প্রসিডিউর অন। আচ্ছা, তাহলে আমি এখানে কি কি পাইলাম দেখো তো। এখানে আমি পাচ্ছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপর হচ্ছে ফেরাস সালফেট, আর হচ্ছে মাধ্যম হিসেবে আসছে কি? সালফিউরিক অ্যাসিড। তাহলে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফেরাস সালফেট আর সালফিউরিক অ্যাসিডের তোমার হচ্ছে সংশ্লিষ্ট বিক্রিয়াটা লিখতে হবে, সমতাকৃত বিক্রিয়া যেটা। তাহলে আমি লিখি যে কি আছে প্রথমে, যে জারক হিসেবে আছে KMnO4। এটা ভালোভাবে বুঝবা, আমি সামনের দিকে কিন্তু এই টাইপে আসবে সবগুলা, এটা ভালোভাবে বুঝবা, এই জন্য বলতেছি এটা ভালোভাবে বুঝবা। এত তারপরে আমার ফেরাস সালফেট আর মাধ্যম হিসেবে কি আছে? সালফিউরিক অ্যাসিড H2SO4। এর সমতাকৃত বিক্রিয়া নিম্নরূপ, এর সমতাকৃত বিক্রিয়া নিম্নরূপ। আবার পড়াগুলো কিন্তু রিভিউ হবে, রিপিট হবে। সমতাকৃত বিক্রিয়া নিম্নরূপ। তাহলে দেখো তো কি কি আছে এখান থেকে। এখান থেকে আছে তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে খেয়াল করো KMnO4, তারপরে আমার এপারে আছে হচ্ছে ফেরাস সালফেট, তারপরে আছে হচ্ছে আমার এখানে H2SO4, তাই না ভাইয়া? H2SO4। দেখ তাহলে এই বিক্রিয়াগুলো আমরা সমতা করছিলাম কিভাবে। সমতা করার আগে আমার যেটা লাগবে যে বিক্রিয়াগুলো আমার যে বিক্রিয়ক থেকে উৎপাদ কেমনে বানাইছিলাম, কি বলছিলাম আমি, এই যে জারকের এখানে এই যে জারকের যে আমাদের কি আছে, ধাতু আছে না, পটাশিয়াম একটা ধাতু, গিয়ে এই মাধ্যমের যে সালফেট 2- আছে অধাতব অংশ যৌগমূলক, তাকে গিয়ে ধরে আমার কি তৈরি করবে, যে পটাশিয়াম সালফেট, এইটা আমার এখান থেকে তৈরি করবে। তারপরে আমাদের আবার এই ম্যাঙ্গানিজটা গিয়েও ধরবে হচ্ছে সালফেটকে, তৈরি করবে কি? ম্যাঙ্গানিজ সালফেট। তারপরে দেখো এই জারকের যে অক্সিজেনটা আছে আর এইখানকার এই হাইড্রোজেন, মিলে আমার কি তৈরি করবে? পানি তৈরি করবে, তাই না? তাহলে আমি একটা একটা করে লিখি। এই যে এখানে ধাতুটা, এই জারকের ধাতু পটাশিয়াম গিয়ে কাকে ধরবে? সালফেটকে। আচ্ছা, তাহলে সালফেটকে যদি ধরে তাহলে আমার এখানে কি থাকতেছে ভাইয়া? পটাশিয়াম সালফেট। আবার কি করবে? আবার গিয়ে ধরবে হচ্ছে আবার এই সালফেটকে, ধরে আমাদের কি তৈরি করবে? ধরে আমার এখান থেকে যা তৈরি করবে সেটা হচ্ছে আমাদের কি? ম্যাঙ্গানিজ সালফেট। কি তৈরি করবে ভাইয়া? ম্যাঙ্গানিজ সালফেট। আচ্ছা, এতটুকু তো বুঝলাম। তারপর আমি বলতেছি যে এইখানে এই জারকের যে অক্সিজেনটা আছে এইটা, আর এই যে মাধ্যমে যে হাইড্রোজেন আছে এইটা মিলে আমার পানি তৈরি করবে। এই যে ফেরাস সালফেটটা তৈরি করবে হচ্ছে ফেরিক সালফেট, এখান থেকে আমাদের তৈরি করবে হচ্ছে ফেরিক সালফেট Fe2SO4 কত ভাইয়া? 3। আর আমার তৈরি করবে হচ্ছে পানি। কি তৈরি করবে ভাইয়া? পানি। এতটুকু বুঝতে পারছো আশা করি, কারণ এতটুকু আমাদের আগের পড়াই ছিল। কোন জায়গাটা বলে দেবো? প্রথম জায়গা, এই যে লোহার তারকে, এই যে লোহার তার মানে কি? লোহা মানে কি? Fe না? এইটাকে আমার সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করা হয়েছে। এই যে লোহার তারটাকে আমি কোথায় দ্রবীভূত করছি? এই যে লোহার তারটাকে আমি হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করছি। তার মানে লোহার তার মানে কি? Fe। তাহলে Fe এই সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আমার কি তৈরি করছে দেখো তো? ফেরাস সালফেট না? তাহলে ফেরাস সালফেট পাইলাম, আর এখান থেকে জারক হিসেবে কি আছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে এই দেখো ফেরাস সালফেট পাইছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর মাধ্যম হিসেবে কি আছে? সালফিউরিক অ্যাসিড। সেই দুইটা বিক্রিয়ায় আমি কি করছি? তার সংশ্লিষ্ট বিক্রিয়াটাই আমি লিখছি।
এখন একে আমার সমতা করতে হবে, একে আমার এখন সমতা করতে হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সানজিদা, এখন কি বুঝতে পারছো কি না? দেখো তাহলে খেয়াল করো, আমি এখন সমতা কেমনে করবো ভাইয়া? সমতা করার নিয়ম ছিল আমরা শর্টকাট করব, যে জারকের তুল্য সংখ্যা কোথায় যাবে? বিজারকের কাছে। বিজারকের তুল্য সংখ্যা কোথায় আসবে? জারকের কাছে। এগুলো আমি বারবার বলতেছিলাম। খেয়াল করো, আবার বলে দেই। দেখো জারক হিসেবে কি কি থাকতে পারে আমাদের নর্মালি, যেগুলো তোমার পরীক্ষায় থাকে, যে নর্মালি তোমার পরীক্ষায় যেগুলো থাকে, যে জারক হিসেবে যখন আমার কি থাকবে বলো দেখি, কে এম NO4 এর তুল্য সংখ্যা হবে 5, আর তোমার K2 তারপরে Cr2O7 এর তুল্য সংখ্যা হবে কত? এর তুল্য সংখ্যা হচ্ছে 5। কেন 5? কারণ এই 5টা ইলেকট্রন গ্রহণ করে। আর এর তুল্য সংখ্যা হয় কত ভাইয়া? 6। এর তুল্য সংখ্যা হয় কত? 6। আচ্ছা, তারপরে আমার বিজারক হিসেবে যখন থাকে, তুমি দেখো এই জিনিসগুলো তোমার মনে রাখতে হবে। বিজারক হিসেবে আমার ফেরাস সালফেট এ কি করে? একটা ইলেকট্রন ত্যাগ করে, তাই না? ফেরাস 2+ থেকে তোমার হচ্ছে ফেরিক হয়। সো এর তুল্য সংখ্যা হচ্ছে আমার কত? 1। আবার যা থাকতে পারে H2O2, যখন এটা বিজারক হিসেবে থাকবে, তারপরে H2, তারপরে C2O4, এগুলো যখন আমার বিজারক হিসেবে থাকবে, তো এদের তুল্য সংখ্যা হবে কত ভাইয়া? এদের তুল্য সংখ্যা হবে 2। এই জিনিসগুলো একটু মনে রাখবো। দেখো মনে রাখার বুদ্ধিটা খেয়াল করো, এখানে যে আমার পরমাণু সংখ্যা, আর এখানে পরমাণু সংখ্যা আমার কি বেশি না? আর এখান থেকে 5, এটা আমি মনে রাখবো। বা এখান থেকে তুমি বেরও করতে পারো, এটা বের করতে পারবা না, তোমার এখান থেকে ওইভাবে বের করতে পারবা না, কিন্তু বিক্রিয়া থেকে আমরা দেখছি যে কি করে? 5টা ইলেকট্রন গ্রহণ করে। আবার এখান থেকে এর পরমাণু সংখ্যা আমাদের কি বেশি না? সো এর তুল্য সংখ্যা হবে কত? 6। মনে রাখার বুদ্ধি। আর এখান থেকে যে এটার শুধুমাত্র কত? 1, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কত ভাইয়া? 2। তাহলে আমি এখানে লিখি, তাহলে এর তুল্য সংখ্যা আমি কত পাইলাম? এর তুল্য সংখ্যা পাইলাম হচ্ছে কত? 5। আর এর তুল্য সংখ্যা পাইলাম কত ভাইয়া? 1। তো তুল্য সংখ্যা কি হবে? এক্সচেঞ্জ হবে। এই 1 গিয়ে বসবে কোথায়? এখানে। আর এই 5 গিয়ে বসবে কোথায় ভাইয়া? এখানে, তাই না? তাহলে 1 নাম্বার স্টেপ তো এইটাই ছিল, যে আমাদের কি হবে? তুল্য সংখ্যার এক্সচেঞ্জ হবে। তাহলে এর তুল্য সংখ্যা কত বললাম? এর তুল্য সংখ্যা হচ্ছে আমার 5, আর এর তুল্য সংখ্যা কত ভাইয়া? এর তুল্য সংখ্যা হচ্ছে 1। এখন তো তুমি আর ওই বিশাল আকারে করতে পারবা না, তাই না? এখন তো তুমি যে বড় আছে ওইভাবে তুমি করতে পারবা না। তাহলে খেয়াল করো, এই 5 গিয়ে বসবে কোথায়? এই 5 গিয়ে বসবে এখানে। এই যে 5 লিখলাম, এই 5 লিখলাম, তাহলে এই যে এই 5 লিখলাম, তারপরে এখান থেকে আমার এই 1 গিয়ে বসবে কোথায়? এখানে, তাই না? তার মানে 1 নাম্বার স্টেপটা কিন্তু আমাদের ডান। 1 নাম্বার স্টেপটা আমাদের কিন্তু ডান, তাই না? তাই কি না? 1 নাম্বার স্টেপটা কিন্তু আমাদের ডান। এখন আমাদের যে স্টেপটা আছে, যে আমার জারকে যে কয়টা অক্সিজেন থাকবে, আচ্ছা জারকে যে কয়টা অক্সিজেন থাকবে, ঠিক তত অনু আমার কি তৈরি করে বলো দেখি। আচ্ছা দেখো, উল্টা পাল্টা করছি না, একটু তুমি খেয়াল করো। এর তুল্য সংখ্যা কত ছিল? এর তুল্য সংখ্যা ছিল হচ্ছে আমার, এই যে এর তুল্য সংখ্যা ছিল আমার হচ্ছে 1। কত ছিল? 1। আর এর তুল্য সংখ্যা হচ্ছে আমার কত? 5, তাই না? তো এই 1 গিয়ে বসবে কোথায় ভাইয়া? এখানে। আর এই 5 গিয়ে বসবে কোথায়? এখানে, তাই না? তুল্য সংখ্যার এক্সচেঞ্জ হবে। কি হবে? তুল্য সংখ্যার এক্সচেঞ্জ হবে। এটা ছিল আমাদের 1 নাম্বার স্টেপ। তারপরে আমাদের স্টেপটা হচ্ছে যে জারকে যে কয়টা অক্সিজেন থাকবে, ঠিক তত অনু পানি তৈরি করবে। অক্সিজেন কয়টা আছে? জারকে 4টা। সো তুমি এখান থেকে তোমার বুদ্ধিমানের কাজ হচ্ছে জারকগুলো কোনগুলো আর বিজারক কোনগুলো, আর জারকগুলোর তুল্য সংখ্যা কি হতে পারে, বিজারকগুলোর তুল্য সংখ্যা কি হতে পারে, একটু মাথার মধ্যে সেট করে নিবা, তাহলে তোমার সুবিধা হবে, তাহলে তোমার জন্য সুবিধা হবে। দেখো তারপরে আবার এই জারকে যে কয়টা অক্সিজেন, ঠিক তত অনু পানি। এই পানিতে থাকা হাইড্রোজেন আমার কোত্থেকে আসবে? এই পানিতে থাকা হাইড্রোজেন বিজারক থেকে আসবে। কিন্তু বিজারকে তো আমার কোনো হাইড্রোজেন নাই, তার মানে আসবে কই থেকে? তার মানে আসবে হচ্ছে অ্যাসিড থেকে। তাহলে এস কত হবে দেখো তো? 4 দুগুণে কত? 8 না? সো এখানে দিয়ে দাও কত ভাইয়া? 4। আচ্ছা এখন তুমি সমতা করো, দেখো পটাশিয়াম কয়টা? একটা না, কিন্তু এখানে কত? দুইটা। সো এখানে আমি কত দেবো ভাইয়া? হাফ। তারপরে দেখো এফি কয়টা? 5টা। এখানে আছে কয়টা ভাইয়া? 2টা। তাহলে এখানে কি করবো ভাইয়া? 5 ডিভাইড কত দেবো? 2। আচ্ছা এতটুকু আমরা দেখলাম, কিন্তু এখানে আমার ভগ্নাংশ আসছে। এই ভগ্নাংশকে দূর করার জন্য আলটিমেটলি আমি উভয় দিকে 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা যদি গুণ করি, তাহলে এই যে হাফ
আর এই 2 এই 2 2 কি কাটিং হয়ে যাবে না? এই যে ভগ্নাংশের 2 কাটিং হয়ে যাবে না? তাহলে ভগ্নাংশের 2 যদি কাটিং হয় তাহলে তখন কিন্তু আমি সুন্দর একটা স্মার্ট সমীকরণ পাবো তোমাদের মতো। তাহলে খেয়াল করো সমীকরণটা তাহলে কি দাঁড়াবে, একে আমি কি করব, এটা 1 নাম্বার, একে উভয় দিকে আমি 2 দ্বারা গুণ করব। করলে আমি এখান থেকে কি পাই, এখান থেকে পাই 2kmno4, তারপর এখান থেকে পাচ্ছি হচ্ছে 10, তারপরে Fe, তারপরে কত SO4, আর এখান থেকে পাচ্ছি কত 8, তারপর H2SO4, তাই না? এত, আর এখান থেকে আমি পাচ্ছি কত ভাইয়া, এখান থেকে পাচ্ছি কত 1k2SO4, 1 লেখা আর না লেখা সমান 2MnSO4, আর এখান থেকে আমি কি পাচ্ছি যে 5Fe কত 2, তারপরে কত SO4, তারপর এখানে কত 3, আর এখান থেকে আমি পাচ্ছি কত 8H2O, তাই না? আচ্ছা, আমার কি কি লাগতেছে দেখো তো, আমার লাগতেছে কি কি, আমার লাগতেছে কিন্তু আমার ডাটা দেওয়া আছে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর বের করতে বলছে লোহা। তাহলে আমার লাগবে হচ্ছে এইটা, লাগবে কোনটা বলো দেখি, লাগবে হচ্ছে আমার এইটা লাগবে, আর কোনটা লাগবে ভাইয়া, এইটা লাগবে, আর আমার লাগবে হচ্ছে এইটা, এই দুইটা লাগবে, তাই না? বাকিগুলো আমার প্রয়োজন নাই, আমার লাগবে কোন দুইটা, এই দুইটা আমার প্রয়োজন, হিসাবের জন্য আমার লাগবে কোন দুইটা, এই দুইটা। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি দেখো তো, এখান থেকে আমি কি লিখতে পারি যে 2 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট, আর ইকুইভ্যালেন্ট কি সেটা আমি বোঝাইছি কত 10 মোল কি ভাইয়া, 10 মোল আমার ফেরাস সালফেট, কত ভাইয়া 10 মোল ফেরাস সালফেট। আবার এখান থেকে তাহলে 1 মোলে যদি আমি কনভার্ট করি যে 1 মোল সমান আমি কি লিখতে পারি যে আমার কত 5 মোল কি লিখতে পারি 5 মোল Fe2+। এখন তুমি বলবা যে ভাইয়া ছিল হচ্ছে ফেরাস সালফেট, আপনি কেন Fe2+ লিখলেন? দেখো এটারও ব্যাখ্যা আছে, সুন্দর ব্যাখ্যা আছে, খেয়াল করো, এটারও সুন্দর ব্যাখ্যা আছে, তুমি খেয়াল করো, এটারও সুন্দর ব্যাখ্যা আছে, তুমি খেয়াল করো। দেখো তো Fe ফেরাস সালফেট FeSO4, তাই না? এটাকে যদি আমি ভাঙাই তাহলে আমি কি পাই, Fe কত 2+, আর কত সালফেট কত ভাইয়া 2-, তাই না? আচ্ছা, এখানে অনুপাতটা খেয়াল করো তো, এ কয় মোল আছে 1 মোল, এও আমার কত মোল আছে 1 মোল, তার মানে কি ভাইয়া ফেরাস সালফেট আর Fe2+ এর অনুপাত কত 1:1 না? তার মানে এর দ্রাব্যতা যদি S হয়, ঘনমাত্রা S হয়, তাহলে এটাও কি হবে S হবে না? তাহলে এইটা সমান কি আমি এটা লিখতে পারি কি পারি না? অবশ্যই লিখতে পারি। তাহলে এটা যদি আমি লিখতে পারি তাহলে এখান থেকে দেখো, তাহলে এতটুকু তো বুঝলাম আশা করি, এত মোল এত। আচ্ছা, তাহলে আমি কি লিখতে পারি আবার, এই 1 মোল সমান আমি কি লিখতে পারি দেখো তো, এই 1 মোল সমান আমি কি এই কথাটা লিখতে পারি, এই 1 মোল সমান আমি কি এই কথাটা লিখতে পারি কি না? দেখো n সমান আমরা কি জানি যে V লিটার ইন্টু কত S না? বুঝতেছো কি না? কে কে আছো ক্লাসে? রিয়াত আহমেদ, তারপরে জাকারিয়া, তারপরে হচ্ছে আর কে 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 আছো ভাইয়ের ক্লাসে? ভাইয়াকে একটু বলো, তাহলে নাম ধরে ধরে ডাকতে সুবিধা হয়, একজনকে বারবার ডাকতেছে। দেখো এই n এর মান কত 1, তাই না? আচ্ছা, n কত 1 মোল, আর V লিটার মানে এটাও আলটিমেটলি কত ভাইয়া 1 লিটার না? তো এই দুইটার গুণফলকে আমার কিন্তু 1 হইতে হবে, কি হইতে হবে, এই দুইটার গুণফলকে 1 হইতে হবে। তাহলে এটা তো আমার 1, তাহলে 1 এর সাথে আর কত গুণ করব ভাইয়া, 1 গুণ করব না? তাহলে আমার 1 লিটার মানে আবার আমি কি বলতে পারি, 1 লিটার মানে 1000 মিলিলিটার, তাই না? তার মানে এই 1 মোলকে, এই 1 মোল সমান এইটা সমান আমি আবার কি লিখতে পারি, এইটা সমান লিখতে পারি যে 1000 মিলিলিটার 1 মোলার, 1000 মিলিলিটার 1 মোলার। তাহলে এই জিনিসটা আমি এখানে কি এমনি করে লিখতে পারি না যে এই 1 মোল সমান আমি কি লিখতে পারি যে 1000 মিলিলিটার 1 মোলার KMnO4 কে জারিত করতে, এতকে জারিত করতে আমার কয় মোল লাগে, 5 মোল Fe2+ প্রয়োজন, 5 মোল তোমার Fe2+ প্রয়োজন বা লোহা প্রয়োজন, তাই না? প্রয়োজন। তারপরে আবার 1 মোল, তাই না? এখন আমাদের হচ্ছে 1 মিলিলিটার কত, 1 মিলিলিটার 1 মোলার এতকে জারিত করতে আমার কত লাগবে ভাইয়া, 5 ডিভাইডেড কত, 5 ডিভাইডেড হচ্ছে আমার 1000, 5 ডিভাইডেড কত ভাইয়া 1000, এত মোল এত প্রয়োজন। আর ম্যাথে আমার কত দেওয়া আছে দেখো তো, ম্যাথে আমার কত দেওয়া আছে, এত মোলার, কত মোলার 0.03 মোলার, আর হচ্ছে এত মিলিলিটার, কত মিলিলিটার ভাই এত মিলিলিটার। যদি এটা আমার লিটারে থাকতো আমি মিলিলিটারে বানাই নিতাম। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে আমার কত আছে, কত মিলিলিটার, যে 27 দশমিক কত 5 মিলিলিটার
তোমার কত মোলার, এখানে আছে কত 0.03 মোলার, এত জারিত করতে আমার কি লাগে 5 ইন্টু তারপরে আমার কত থাকবে 27.5 আর এখানে থাকবে কত ভাইয়া, এখানে থাকবে 0.03 ডিভাইড হচ্ছে আমার কত ভাইয়া 1000। আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো, এখান থেকে তাহলে আমি কি পাবো, মোল পাবো না, কি পাবো ভাইয়া, মোল পাবো। কিন্তু আমার তো মোল বের করতে বলে নাই, আমায় বের করতে বলছে, আমায় কি বের করতে বলছে বলো দেখি, আমায় বের করতে বলছে লোহার তারের ভর, কি বের করতে বলছে, এই যে W অফ Fe2+, এটা বের করতে বলছে, তাই না? তাহলে এখান থেকে আমি মোল পাইলাম। আচ্ছা মোল থেকে আমরা যখন কোথায় যাব বলো দেখি, মোল থেকে সবগুলো কনসেপ্টই তোমাকে বোঝাচ্ছে একদম ধরে ধরে। মোল থেকে যদি আমরা ভরে বের করতে যাই তাহলে n সমান W ডিভাইড কত m না, তাহলে আমি এই ভরটা বের করব। আমি তো ওখান থেকে মোল পাইতাম, n পাইতাম, তাহলে আমি W বের করব। তাহলে এই W সমান আমি কি লিখতে পারি, এই মোল সংখ্যাকে পারমাণবিক ভর দ্বারা আমি গুণ করলেই পাবো না ভাইয়া, পারমাণবিক ভর দ্বারা গুণ করলেই পাবো। এটা তুমি 2 স্টেপেও করতে পারো, আবার 1 স্টেপেও করতে পারো। তাহলে একদম আমি এক লাইনে যদি করি যে লোহার পারমাণবিক ভরটা যদি আমি এখানে বসাই একবারে, তাহলে কিন্তু আমি ডিরেক্ট মানটা পেয়ে যাব এখানে, বুঝলে কি না, যে 55.85 এটা যদি বসাই তাহলে ডিরেক্টলি একবারে আমি যে এত এত গ্রাম এটা কিন্তু লোহার পরিমাণটা পেয়ে যাব। আর তুমি যদি এখান থেকে মোল বের করো আর একটা লাইনে কি করবা, যে n সমান আর একটা লাইনে গিয়ে করবা n সমান W ডিভাইড কত m, তাই না? এখান থেকে মোল পাইলা, এখান থেকে এই যে মোলের পরিমাণটা বসায় দিলা, তারপরে আমার m মানে পারমাণবিক ভর দ্বারা গুণ করে দিবা, একই কথা। তাহলে এইটাই হলো আমাদের প্রসিডিউর অন, যেটা তুমি একাডেমিকে করার চেষ্টা করবা। আমরা এবার দেখবো হচ্ছে স্টোকিওমেট্রিক ফর্মুলা, একই কথা, কোনো সেন্স নাই। স্টোকিওমেট্রিক ফর্মুলা অনুসারে যদি দেখি মনে আছে কিনা, যে এইটা স্টোকিওমেট্রিক ফর্মুলা মনে আছে কিনা, মনে না থাকলে মার হবে, মনে না থাকলে মার হবে, বুঝছো? খালেদুর রহমান কাব্য, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো ক্লাস করো না, তোমাকে অনেকদিন পর দেখলাম। ইশরাত জাহান, দেরি হয়ে গেছে, দেরি করলে তো দেরি হবে। আচ্ছা দেখো তাহলে অনেকেই আসো ক্লাসে, দেখো খেয়াল করো, তাহলে আমরা এখন স্টোকিওমেট্রিক ফর্মুলা দেখতে পারি। আর তোমাদের আরেকটা বিষয়, তোমরা কি আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে ওইখানে তোমরা সাবস্ক্রাইবার যারা নাই তারা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর কিছু মেম্বার হলেই কিন্তু আমাদের 17K হবে, ঠিক আছে? পাঠশালা ইউটিউব পরিবারটা হবে হচ্ছে 17K। সো তোমরা নিজেরাও সাবস্ক্রাইব করবা, তোমাদের বন্ধুদেরও বলবা। তোমরা তো বলো না, এটা হচ্ছে সমস্যা, ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস, তাই না? তোমরা হচ্ছে বলো না, তো তোমরা নিজেরাও করবা, তোমার বন্ধুদেরকেও পাঠশালা সম্পর্কে জানাবা, ঠিক আছে? পাঠশালায় তোমরা ভাইয়াদের ক্লাস কেমন করতেছো, বা ভাইয়ারা তোমাদেরকে কেমন পড়াচ্ছে, বা পাঠশালা ভাইয়াদের ডেডিকেশন কি তোমাদের প্রতি, তোমাদের কাছে জাস্ট আমরা তো আর কিছু চাই নাই, তোমরা জাস্ট এতটুকু তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবা। তাহলে দেখো এটা গেলো প্রসিডিউর অন। আমরা এবার করবো স্টোকিওমেট্রিক ফর্মুলা দিয়ে। তাহলে স্টোকিওমেট্রিক ফর্মুলা অনুসারে আমার লাগতেছে কোনটা, এইটা লাগতেছে আর এইটা লাগতেছে, তাই না ভাইয়া? তাহলে আমরা কি লিখবো, স্টোকিওমেট্রিক ফর্মুলা মনে আছে আমি আশা করি। তাহলে এখান থেকে দেখো জায়গা আমি রাখছি, কি রাখছি, জায়গা আমি কিন্তু রাখছি এখানে। তাহলে খেয়াল করো, আমরা এখানে একটা স্টোকিওমেট্রিক ফর্মুলা করব। যত আমি যা জানি, আমি খুব বেশি জানি না, কিন্তু যতটুকু জানি ততটুকু তোমাকে শেখানোর চেষ্টা করি। তারপরে দেখো প্রসিডিউর 2, কি ভাইয়া, প্রসিডিউর 2 আমরা করি স্টোকিওমেট্রিক ফর্মুলা দিয়ে। তাহলে এখান থেকে আমাদের কি আসবে, n অফ Km NO4। তোমরা স্টোকিওমেট্রিক ফর্মুলা বা সহগ অনুপাত সূত্র, ওই মোল সংখ্যাটা আমার কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। এখানে আসে কত 2, আর এখান থেকে আমার আসে কত n অফ কি ফেরাস সালফেট, আর এখানে আমার আসে কত ভাইয়া, এখানে আসে কত আমার 10, তাই না? তো এখানে একবারে ভেজাল কমাই, তাহলে এখানে থাকবে কত 5। তাহলে এই পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, এই n কে ভাঙ্গায় আমরা অনেক সূত্র পাই না, n কে ভাঙ্গায় আমরা সূত্র যা জানি সেটা হচ্ছে W ডিভাইড কত m, এইটা একটা জানি। তারপরে আমার যেটা লাগবে ওইটুকু লিখি, V লিটার ইন্টু কত S, এই দুইটা আমার লাগবে। তাহলে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটে আমার কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে আর ঘনমাত্রা দেওয়া আছে। তাহলে আমি কি লিখবো, যে V লিটার ইন্টু কত S, V লিটার ইন্টু কত S, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট Km NO4। আর এখান থেকে আমি কি লিখতে পারি ভাইয়া, এখান থেকে লিখতে পারি এই যে W বের করতে বলছে, Fe হচ্ছে W বের করতে বলছে। তাহলে n কে ভাঙ্গায় আমি কি লিখবো, n কে ভাঙ্গায় আমি লিখবো হচ্ছে W অফ Fe কত 2+ আর হচ্ছে ডিভাইডেড আমার m, আর নিচে কত আছে 5, তাই না? 5। তাহলে এখানে যদি তুমি মানগুলো বসাও, তাহলে এখানে আমাদের কি ছিল, তোমার ছিল হচ্ছে 27.5 মিলিলিটার, কিন্তু আমার লিটারে লাগবে 10 টু দি পাওয়ার কত -3
ঘনমাত্রা ছিল 0.03, আর এখান থেকে 5 গুণ করে দাও। আর একই রকমভাবে এটা আমাদের কি হবে ভাইয়া, এই এমটা আমার কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। আমি এক লাইনে করলাম 55.85 করলে আমি এফি ডব্লিউ অফ Fe2 প্লাসের পরিমাণটা পেয়ে যাব। ওখান থেকে যা মান আসবে এখান থেকেও সেম একই মানই আসবে। ডব্লিউ অফ Fe2 প্লাসটা আমি কিন্তু এখান থেকে এই যে বক্স, সাপের বক্সটা পেয়ে যাব এত গ্রাম। ঠিক আছে, এত গ্রাম। আচ্ছা, এইটা গেল আমাদের কি প্রসিডিউর 2। এখন আমরা করব হচ্ছে প্রসিডিউর 3। প্রসিডিউর কি ভাইয়া, প্রসিডিউর 3। প্রসিডিউর 3-তে তুমি কোনো তোমার বিক্রিয়া করাইতে লাগবে না, তোমার বিক্রিয়া করানোর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, বিক্রিয়া করানোর কোনো প্রয়োজন নাই, তোমার কিন্তু বিক্রিয়া করানোর প্রয়োজন নাই, কিন্তু তোমার কি মনে রাখতে হবে, তোমার তুল্য সংখ্যা মনে রাখতে হবে। এটা কি টাইট্রেশন দেখো তো, একটা আমাদের জারক ছিল FeSO4, এটা আমাদের বিজারক, আর একটা ছিল আমাদের কি জারক। তাহলে এটা আমি কি বলতে পারি, জারক বিজারক টাইট্রেশন না, এটা আমাদের কিন্তু জারক বিজারক টাইট্রেশন। তো জারক বিজারক টাইট্রেশন আমরা কি করি মনে আছে কিনা, শর্টকাট যে NE জারক, NE কি ভাইয়া জারক ইকুয়াল আমরা লিখতে পারি NE বিজারক, NE জারক NE বিজারক, তাই না, একই মানে আসবে। তো এই ক্ষেত্রে তোমার সুবিধা হলো কি, তোমার কোনো বিক্রিয়া আমার করানোর কোনো প্রয়োজন নাই, কিন্তু তোমার তুল্য সংখ্যাকে প্রাধান্য দিতে হবে, তুল্য সংখ্যা প্রাধান্য দিতে হবে, এটাকে তোমার অবশ্যই মনে রাখতে হবে। তাহলে ইটা কি তুল্য সংখ্যা না, তাহলে এই এনটাকে ভাঙ্গায়া এই জারকের এখানে এই এনটাকে ভাঙ্গায়া জারক কি দেওয়া ছিল, এই যে এটা না, এর মান কি দেওয়া ছিল, ভি ছিল আর হচ্ছে এস ছিল। তাহলে আমি এনকে ভাঙ্গায় কি লিখবো, ভি লিটার ইন্টু কত এস, আর এর তুল্য সংখ্যা কত ই, তাই না। আর এখানে থাকবো হচ্ছে জারক হিসেবে ছিল KMnO4, আর এই পারে থেকে আমি বিজারক হিসেবে ছিল এটা, এর ডব্লু বের করতে বলছে। তাহলে এনকে ভাঙ্গায়া ডব্লু অফ কত Fe কত 2 প্লাস ডিভাইডেড আমি কি পাবো এম, তাই না। আর এর তুল্য সংখ্যা কত ই, এর তুল্য সংখ্যা কত ই, Fe2 প্লাস লিখছে, আর বিজারক ওটা আমি লিখতে চাচ্ছি না। তুমি চাইলে লিখতে পারো, তোমার যদি ভালো লাগে, তোমার যদি বেশি ভালো লাগে তাহলে লিখতে পারো FeS, আরে বাবা FeSO4, তাই না। আচ্ছা, তাহলে এখান থেকে আবার কি লিখতে পারি, দেখো যে মানগুলো দেওয়া আছে, আমি জাস্ট এইটাই করি। এই যে দেখো এখানে কি দেওয়া আছে, তোমার ছিল হচ্ছে কত 27.5, আর এস এর মান হচ্ছে কত ছিল 0.03, আর এর তুল্য সংখ্যা হচ্ছে কত 5, তাই না। এর তুল্য সংখ্যা 5, এই এমটা গুণ হয়ে যাবে, তাহলে হবে কত 55.85, তাই না। আর এই ইটা ইর মান কত, ফেরাস সালফেট ই কত 1, তাহলে এটা ভাগ হয়ে যাবে আলটিমেটলি, এখান থেকে থাকবে ডব্লিউ অফ কত Fe2 প্লাস। দেখো একই মানে আসবে, সবগুলো একই মানে আসবে, দেখো সবগুলো কি আসবে, একই মানে আসবে। আর এই যে 27 এখানে আসছে না, এটা তো আমার মিলিলিটারে আছে, এটার সাথে আমার আবার কি গুণ করতে হবে, এটার সাথে আমার একবারে কি করতে হবে, লিটার বানাইতে হবে না। তাহলে একবারই করি আমি এখান থেকে, যে 27 কত ছিল তোমার 27.5, আচ্ছা যাই হোক 27.5 গুণন 10 টু দি পাওয়ার কত -3। দেখো তাহলে এখানে খেয়াল করো, এখানে আমার কি ছিল, এই যে এত টার্ম, এই যে এই টার্ম, তারপরে এই যে 0.03, এই যে 0.03, এই যে 5, এই যে 5, এই 55.85, এই যে 55.85। তার মানে তুমি যে কোনোভাবেই কিন্তু আগাইতে পারো, যে কোনোভাবেই কিন্তু তুমি আগাইতে পারো। বুঝছো কি বোঝো নাই, বুঝছো কি বোঝো নাই। তাহলে ডব্লিউ অফ কত Fe2 প্লাস কিন্তু আমি আবার এখান থেকে পেয়ে যাব। তাহলে আমরা কোনটা করব, আমরা কোনটা পরীক্ষা করব, দেখো এটা কিন্তু আমার সোজা হয়ে গেছে, আমার কি লাগে না, আমি বিক্রিয়াও করি নাই, কিছুই করি নাই, কিন্তু আমি তুল্য সংখ্যা জানি। তো একই জিনিসই কিন্তু, একই জিনিসেই এটাই থেকেই কিন্তু আমি এইটা পাইছি, স্টোকিওমেট্রিক ফর্মুলা থেকে কিন্তু আমি এই শর্টকাটটা করতে পারি, তোমার একটা ফর্মুলা দাঁড় করাতে পারি, NE ফর্মুলা, এইটা আমরা করছিলাম। বুঝছো কি বোঝো নাই, এটাই সহজ, কিন্তু এটা করা যাবে না, এটা করব না আমরা কি করব, আমরা একাডেমির ক্ষেত্রে এই যে ছোট যেটা আছে, এই যে এই ছোটটা করব, কি আছে একাডেমির ক্ষেত্রে এই ছোটটা করার চেষ্টা করব, তাই না। এইটা তোমার অনেক সুন্দর, এটা দেখতেও ভালো লাগে, দেখো তো কত সুন্দর লাগতেছে, কত সুন্দর লাগতেছে। দেখো আমি বারবার মনে হচ্ছে আমি তাকাই থাকি এইদিকে, এটা কত সুন্দর লাগতেছে, তাই না। এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, মানে যা বলা যাবে না, এত সুন্দর লাগতেছে। দেখো এটা এত সুন্দর লাগতেছে যা বলা যাবে না, দেখো অনেক সুন্দর লাগতেছে, দেখতেই ভাল লাগে, এগুলা দেখতেই ভাল লাগে, দেখতেই ভাল লাগে। দেখো তাহলে আমরা এটা বুঝলাম আশা করি। তারপরে খেয়াল করো, এইটা খেয়াল করো, দেখো একই ম্যাথ, একই ম্যাথ, খেয়াল করো কি বলছে, বলছে যে
0.36 গ্রাম এক টুকরা লোহাকে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণ জারিত করতে এত মোলার এত মিলিলিটার প্রয়োজন। আচ্ছা, ওই লোহাতে ভেজাল পদার্থের পার্সেন্টেজ বের করতে বলছে। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করো, ভাইয়া সমতার উপর আরেকটা ক্লাস নেবেন, কিভাবে সহজে বোঝা যায়? সমতার উপর ক্লাস আরেকটা নেব, তুমি ক্লাস আমার নিতে হবে না, তুমি দেখো 5 নাম্বার ক্লাসটা দেখো। তুমি হচ্ছে এই পর্ব তোমার একটু কষ্ট করে তুমি পর্ব 4 আর 5টা দেখো, পর্ব 4 আর 5টা দেখো, পর্ব 4 আর হচ্ছে পর্ব 5টা দেখো। এই দুইটা যদি দেখে তুমি না বোঝো, তুমি আমাকে ইনবক্সে মেসেজ দিও যে ভাইয়া বুঝি নাই, তাহলে আমি দরকার পেলে একবার না 100 বার নেবো, আবার এই ক্লাস 100 বারও নেব। এই ক্লাসটা তুমি জাস্ট এই ক্লাসটা দেখবা, আর একবার দেখে তুমি ভাইয়াকে জানাবা যে ভাইয়া এটা বুঝিনি। তারপরে দেখো আমি এই যে সমতা নিয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো রাহাত হোসেন, তোমার জন্য এইটা কথা, তুমি সমতাগুলো দেখবা। আমি তারপরও আর একবার রিভিউ করে দিই সমতার শর্টকাট আমি কেমনে করব। দেখো খেয়াল করো রাহাত হোসেন, তুমি খেয়াল করো সমতা আমি কেমনে করব। এই সমতা করতে গিয়ে আমার যে জিনিসটা মনে রাখতে হবে জারক হিসেবে যখন এই শর্টকাটে যখন আমি করব, তো আমাদের এই জিনিসগুলো চিনে রাখা লাগবে, তাহলে আমার জন্য সহজ হবে। এই জিনিসগুলো আমার চিনে রাখবো, এই জিনিসগুলো চিনে রাখবো। দেখো খেয়াল করো, তো জারক হিসেবে যখন এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকবে, এই তুল্য সংখ্যা 5 হবে। কারণ কি? কারণ এই 5টা ইলেকট্রন গ্রহণ করে, সেগুলো আমরা বিক্রিয়ার মধ্যে দেখছি, কিন্তু তুমি তো দেখো না। সো এই তুল্য সংখ্যার যে 5 হবে, এটা আমি মনে রাখবো, আমার সহজ হবে তাহলে। আর এর তুল্য সংখ্যা হবে কত ভাইয়া? 6। আর বিজারক হিসেবে এগুলো থাকে, তুমি জাস্ট এখানে মাথায় রাখো যে বিজারক হিসেবে আমার এগুলো থাকলে এর তুল্য সংখ্যা হয় কত? 1। আর এগুলো থাকলে আমার এর তুল্য সংখ্যাগুলো হয় হচ্ছে অক্সালিক অ্যাসিড, তারপর হাইড্রোজেন পারঅক্সাইড, এগুলো হাইড্রোজেন পারঅক্সাইড উভধর্মী, কিন্তু বিজারক হিসেবে থাকলে এর তুল্য সংখ্যা হয় কত ভাইয়া? 2। এই দুইটা জিনিস তুমি মনে রাখলেই তোমার কাজ শেষ। দেখো আমরা শর্টকাটে কেমনে করছি খেয়াল করো। আমাদের প্রথমে স্টেপটা ছিল যে আমাদের তুল্য সংখ্যার এক্সচেঞ্জ। কি ছিল? তুল্য সংখ্যার এক্সচেঞ্জ। এর তুল্য সংখ্যা আমাদের কত ছিল? এর তুল্য সংখ্যা ছিল আমাদের হচ্ছে কত বলো দেখি? এর তুল্য সংখ্যা কত ছিল? 5। আর এর তুল্য সংখ্যা ছিল আমাদের 1। তাহলে তুল্য সংখ্যার এক্সচেঞ্জ স্টেপ 1, 4টা স্টেপ মাথায় রাখবো। স্টেপ 1 হচ্ছে তুল্য সংখ্যার এক্সচেঞ্জ। এই জারকেরটা আসবে বিজারকের কাছে। দেখো তো এর যে তুল্য সংখ্যাটা আমি কোথায় আনছি? এর তুল্য সংখ্যাটা আমি আনছি এই যে এখানে, আর এর তুল্য সংখ্যা বসাইছি কোথায়? এখানে। এতটুকু বুঝতে পারছো আশা করি। রাহাত না কি নাম তোমার? আচ্ছা ভাইয়া, দেখো তাহলে এতটুকু বুঝতে পারছো আশা করি। তাহলে খেয়াল করো এতটুকু বুঝতে পারছো। তাহলে পরের যে স্টেপটা, আমাদের পরের স্টেপটা হচ্ছে এই যে জারকে যে কয়টা আমাদের অক্সিজেন থাকবে, এই জারকে যে কয়টা অক্সিজেন থাকবে ঠিক তত অনু আমার পানি তৈরি করবে। এই যে পানি তৈরি করছে, তাই না? জারকে যে কয়টা অক্সিজেন ঠিক তত অনু আমার কি তৈরি করবে? পানি তৈরি করবে। তাহলে অক্সিজেন কয়টা আছে? 4টা। এই যে পানি তৈরি করছে কি? 4 অণু। এই যে পানিতে থাকা এই হাইড্রোজেনটা নর্মালি আসবে আমার বিজারক থেকে, এই যে বিজারক। কিন্তু বিজারকে দেখো তো কোনো হাইড্রোজেন আছে? কোনো হাইড্রোজেন কিন্তু নাই। সো বিজারকে যেহেতু হাইড্রোজেন নাই, সো আসবে কোথায় থেকে? অ্যাসিড থেকে। এই যে ছিল কোথায়? এখানে পানিতে 4টা, এই যে 4 মল কি ভাইয়া? অ্যাসিড। মানে হাইড্রোজেনটা আমি সমতা করছি। এইটা করার পর আমি ধাতুর দিকে খেয়াল করব। কার দিকে খেয়াল করব? ধাতুর দিকে। দেখো তো এখানে পটাশিয়াম আছে কয়টা? 1টা। এখানে আছে কয়টা? 2টা। সো হাফ দ্বারা গুণ করলে আমি কিন্তু 1 পেয়ে যাব। আর এখানে আছে কয়টা? Fe আছে 5টা। আর এখানে আছে কয়টা? দেখো 2টা ছিল। সো আমি যদি 5/2 করি, তাহলে আলটিমেটলি কিন্তু কি পাবো বলো দেখি? আলটিমেটলি কিন্তু এই যে 2 আর এই 2 কাটা যাবে, আমি 5 পাবো। কিন্তু এখানে আমাদের ভগ্নাংশ আসছে, তাই না? সো তোমাদের মতো এটাকে যদি আমি স্মার্ট বানাতে চাই, সো আমি কাজ করব কি? যে এই যে হাফ আছে না, একে আমি কেমনে তুলে দিতে পারি? যদি 2 দ্বারা যদি গুণ করি, তাই না? 2 দ্বারা গুণ করলে এই 2 আর 2 কাটিং না? তাহলে কাটিং যদি হয়, তাহলে উভয় দিকে আমি 2 দ্বারা গুণ করছি। কেন করছি? এই ভগ্নাংশকে তুলে দেওয়ার জন্য। তাহলে এখানে আসবে কত? 2। তাহলে 2 মল পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে এখানে আসবে কত? 10 মল ফেরাস সালফেট। এখানে আসবে কত? 8 মল সালফিউরিক অ্যাসিড। এখানে থাকবে কত? 1 মল। এখানে থাকবে কত? 2 মল। আর এখান থেকে থাকবে কত? 5। আর এখানে থাকবে কত? 8।
এই কাজটাই করছি, এই কাজটাই করছি, এই কাজটাই করছি, আর কিছু করি নাই। বুঝছো কিনা রাহাত? বুঝতে পারছো কিনা রাহাত? আসো কিনা? তোমার জন্য কিন্তু আমি আবার বললাম, এই পড়াগুলা আমরা গত দিনেও পড়ছি, আবার আজকে পড়তেছি। দেখো আশা করি বুঝতে পারছো। তারপরে খেয়াল করো এই ম্যাথটা দেখি, আমরা এই ম্যাথটা দেখে আমরা সিকিউয়ে চলে যাব। সিকিউয়ে সময় লাগবে না, কারণ এই দুইটা ম্যাথই বারবার সিকিউয়ে আসবে, এই দুইটা ম্যাথই বারবার সিকিউয়ে আসবে। দেখো এতটুকু যদি বুঝতে পারো তাহলে আমি এই ম্যাথটার দিকে খেয়াল করো। আচ্ছা তাহলে দেখো আমার এখানে কিছু একটা কথা মাথায় রাখবা, এখানে তুমি একটা কথা মাথায় রাখবা। কি কথা মাথায় রাখবা? যে অন্য কথা মাথায় রাখবো না, ভাইয়া যা বলবে সেই কথাটা আমরা মাথায় রাখবো। তোমাকে ম্যাথের মধ্যে বারবার এই কথাটা বলবে যে ধরো এমন বললো, এমন কিছু একটা বলছে, ধরো 1 কত খেয়াল করো যে 1.75 গ্রাম লোহার আকরিক। কি ভাইয়া? লোহার আকরিক। এই কথাটার মানে হচ্ছে এর মধ্যে পিওর লোহাও আছে। যদি লোহার আকরিক বলে তার মানে মাথায় রাখবা এর মধ্যে পিওর লোহাও আছে, ভেজালও আছে। কি আছে ভাইয়া? এত গ্রাম লোহার আকরিক। এই কথার মানে হচ্ছে এর মধ্যে আমার পিওর লোহাও আছে, আবার ভেজাইলও আছে, তোমাদের মতো ভেজাইলা। দেখো পিওর লোহা আর হচ্ছে কি আছে? ভেজাল আছে। এর মধ্যে পিওর লোহা আর ভেজাল আছে। এই একটা কথা যদি তুমি মনে রাখতে পারো না, তাহলে তোমার কাজ শেষ, তুমি শান্তিতে ঘুমাইতে পারবা। তুমি যদি এই একটা কথা মাথায় রাখতে পারো, ভাইয়া, তাহলে তোমার কাজ শেষ, তুমি শান্তিতে ঘুমাইতে পারবা। ঠিক আছে? শান্তিতে ঘুমাইতে পারবা। আর তোমায় যখন ডিরেক্টলি লোহার পরিমাণটা বের করতে বলবে, সো লোহার যে পরিমাণটা পাবো তুমি মনে করবা যেটা আমি পিওর লোহাটাই পাইছি। কি পাইছি ভাইয়া? পিওর লোহাটাই পাইছি। আচ্ছা তুমি খেয়াল করো কি বলছে যে এত টুকরা লোহাকে, এই যে এত টুকরা লোহাকে, আচ্ছা কত টুকরা লোহাকে? এই যে এত টুকরা লোহাকে, এই যে এত টুকরা লোহাকে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণ জারিত করতে এত মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এত মিলিলিটার প্রয়োজন। কত ফাইন! দেখো আগের যা ম্যাথ, এইটা ম্যাথের মধ্যে কোনো ডিফারেন্সই নাই, সেম ম্যাথ সেম কিছু। দেখো সেম ম্যাথ সেম কিছু। দেখো তাহলে খেয়াল করো, বলছে ওই লোহাতে ভেজাল পদার্থের শতকরা পদার্থের পরিমাণটা নির্ণয় করতে বলছে, ভেজাল পদার্থের পরিমাণটা পার্সেন্টেজটা বের করতে বলছে। দেখো খেয়াল করো, আমরা যে লোহার এই যে এক টুকরা লোহার যেহেতু ভেজালের পরিমাণ বের করতে বলছে, কিসের পরিমাণটা? ভেজালের পরিমাণটা বের করতে বলছে। তার মানে তুমি মাথায় রাখো যে ভেজালের পরিমাণটা যেহেতু বের করতে বলছে, তুমি মাথায় রাখো এই লোহার টুকরার মধ্যে আমার ভেজালও আছে, পিওরও আছে, তাই না? ভেজালও আছে, পিওরও আছে। তো এগুলো আমরা কেমনে করব? এই যে এই পর্যন্ত লাইন কিন্তু আমার করতেই হবে। কি কি ছিল? তোমার লোহার টুকরা, বোঝো কিনা? আগে যা ম্যাথ এইটা কিন্তু সেম। এই যে এতটা লোহার টুকরা ছিল, এর মধ্যে ছিল আমার H2SO4। কি ছিল ভাইয়া? H2SO4। এর মধ্যে আমি কি দিলাম? এর মধ্যে আমি Fe দিলাম, তাই না? Fe। তাহলে এটা দিলে আমি এখান থেকে কি পাবো? এখান থেকে পাবো হচ্ছে ফেরাস সালফেট। কি পাবো? ফেরাস সালফেট। তার মানে এতটুকু কাজ কিন্তু আমার আবার করতে হবে। এই যে এইটুকু কাজ কিন্তু আমার আবার করতে হবে। কোন পর্যন্ত বলো দেখি? এই যে সেম কাজ, শুধুমাত্র কোথায় এসে চেঞ্জ করব? এই যে এখানে 27.5 না, এখানে কত আছে? 27 কত ভাইয়া? এখানে কত আছে? এই যে 27.5 না, আর এই যে ঘনমাত্রা কত? 0.03। এই জায়গায় এসে আমি কি লিখবো? এই জায়গায় আমি লিখবো যে এখানে আমার কত দেওয়া আছে? 48.5। কত দেওয়া আছে? আমার 48 আয়তন এখানে দেওয়া আছে কত? 48.5 মিলিলিটার। এটা আমার কত? আয়তন। আর এখানে আমার দেওয়া আছে কত? 0.025। এত কি ভাইয়া? এত মোলার আমার কি দেওয়া আছে? ঘনমাত্রা S দেওয়া আছে। তাহলে জাস্ট এই জায়গায় আমি কি করব? সেম কাজ করে আমি এইখানে আইসা আমি এইটা করব, এইখানে আইসা এই মানটা বসাবো 48.5, আর এই ঘনমাত্রাটা বসাইলে যেই লোহার মানটা পাবো সেইটা হবে আমার পিওর লোহা। তাহলে এই পর্যন্ত কাজ আমি আর করলাম না, এইটা আমার সেম একই কাজ, এইটা আমার সেম একই কাজ, সেম বিক্রিয়া যেহেতু আমি তারপরে থেকে দেখাই। দেখো তাহলে এখান থেকে আমার সংশ্লিষ্ট বিক্রিয়া থেকে আমি কি পাবো? সংশ্লিষ্ট বিক্রিয়া থেকে আমি যা পাই, সংশ্লিষ্ট বিক্রিয়াটা আমি আর করলাম না, সংশ্লিষ্ট বিক্রিয়া থেকে আমি যা পাই সেইটা হচ্ছে কি? সেইটা হচ্ছে আমার যা পাই যে 2 মল
KMnO4 ইকুইভ্যালেন্ট আমি কত পাই 10 মোল ফেরাস সালফেট। কত পাই ভাইয়া 10 মোল ফেরাস সালফেট। তাহলে আলটিমেটলি আবার এখান থেকে 1 মোল সমান আমি কত লিখতে পারি 1 মোল সমান কত 5 মোল Fe2+। কেন লিখতে পারি এগুলো তো তোমরা আশা করি আর বলতেছি না, আমি এক কথা বারবার। দেখো আগেরটাই অনেক সময় নিয়ে প্রায় 1 ঘন্টা ওইটাই বুঝাইছি। তাহলে আমি কি লিখতে পারি দেখো তো, আমি এখানে লিখতে পারি না যে 1000 মিলিলিটার 1 মোলার KMnO4 কে এতকে জারিত করতে তোমার 5 মোল কি লাগে ভাইয়া Fe2+ প্রয়োজন। আচ্ছা তারপরে খেয়াল করো যে এখান থেকে কি করে একজন একটু ক্যালকুলেটর নাও, এত মিলিলিটার 1 মোলার এতকে জারিত করতে আমার লাগে কত 5 ডিভাইড কত ভাইয়া 5 ডিভাইড হচ্ছে 1000, 5 ডিভাইড কত 1000, এত মোল এত প্রয়োজন। আর ম্যাথে আমার ডাটা দেওয়া আছে কত, খেয়াল করো তো, ম্যাথে আমাদের ডাটা দেওয়া আছে কত এত মোলার এত মিলিলিটার, কত ডাটা দেওয়া আছে যে এত মোলার এই যে হচ্ছে এত মিলিলিটার। জাস্ট সুন্দর করে ভালোবেসে ওইটাই লেখো এই জায়গায়। তাহলে আমার আছে কত ম্যাথে ডাটা যে তোমার হচ্ছে 48.5 মিলিলিটার, আর এখান থেকে আমি পাবো কত 0.025 এত মোলার এতকে জারিত করতে আমার লাগে কত 5 গুণন 48.5 গুণন আমার আছে কত দেখো 0.025 আর ডিভাইডেড আমি কত পাবো ভাইয়া, ডিভাইডেড পাবো হচ্ছে 1000। তাহলে এখান থেকে আমি কি বললাম যে এখান থেকে মোল পাবো, কি পাবো মোল। তাহলে এটা থেকে কি পাবো ভাইয়া এত মোলটা পাবো, কিন্তু আমার ভরটা লাগবে তাই না। তো মোল থেকে আমি বারবার বলতেছি n সমান কত w ডিভাইড কত m না, তো আমার লাগবে w মানটা। আমি তো এখান থেকে মোলটা পাইছি, তাহলে n কে যখন আমি এই পারমাণবিক ভর দ্বারা গুণ করব তাহলে আমি wটা পাবো না। তুমি একবারও করতে পারো বা ওখানে গিয়েও বসাইতে পারো, তোমার যেটা ভালো লাগে, তোমার ভালো লাগার উপর তো আমার হাত নাই। তো এখানে আমি কি করব একবারে যদি করি যে 55.85, তাহলে কত আসে একটু কেউ একজন ক্যালকুলেশন করে ভাইয়াকে একটু জানাও দেখি কত আসে। সবসময় এফি চাই কেন, এইটাই বের করতে বলে, এই লোহার পরিমাণটাই সবসময় তোমাদের বের করতে বলে। তুমি আগেরটা বুঝছো কিনা সেইটা বলো। 4টা বিক্রিয়াই বেশি আসে, এইটাই থেকেই এইটাই বারবার আসে, বুঝছো, এইগুলাই বারবার আসে। এইটা মান কত আসে এইটা বলো একটু ভাইয়াকে। এই মানটা কত আসে একটু বলো দেখি, দ্রুত বলো। কেউ একজন ক্যালকুলেটর নাও, তোমরা আসলে তো ভেজাইলা। শিওর তো লিখলাম, কিন্তু বিশ্বাস করে কিন্তু লিখলাম, দেখো। আচ্ছা কত আসে তাহলে 0. আচ্ছা ঠিক আছে 0.33, তারপরে তোমার মান কত আসছে 33859। আচ্ছা 385, আর এতগুলো দরকার নাই, এত গ্রাম। এই যে লোহাটা পাইলাম না, এই লোহার পরিমাণটা হবে পিওর, এই লোহাটা হবে কি পিওর, আমার মতো পিওর। দেখো তাহলে এটা হবে বিশুদ্ধ লোহা, এটাই হবে কি আমার বিশুদ্ধ লোহা। কি ভাইয়া এটা হচ্ছে বিশুদ্ধ লোহা, যে লোহার পরিমাণটা বের করব এটা হবে বিশুদ্ধ লোহার পরিমাণ, সেটা হবে কি বিশুদ্ধ লোহার পরিমাণ। কিন্তু তোমার তো বিশুদ্ধ লোহার পরিমাণ বের করতে বলে নাই, কি বের করতে বলছে ভেজাল পদার্থের পরিমাণ, ভেজাল পদার্থের পার্সেন্টেজ বের করতে বলছে। তাহলে আমাদের টোটাল লোহা ছিল কতখানি এত টুকরা, তাই না। তাহলে এর মধ্যে আমাদের কি ছিল, যেহেতু পিওর তোমার ভেজালের পরিমাণ বের করতে বলছে, সো মাথায় রাখবো এর মধ্যে আমাদের ভেজালও ছিল, আবার কি ছিল বলো দেখি পিওরও ছিল। তাহলে আমি ভেজালের পরিমাণ কি করব সুন্দর মতো করে এখান থেকে আমি বিয়োগ দেব না, ভেজালের পরিমাণ আমার ভেজালের পরিমাণ তাহলে কত হবে আমি ওখান থেকে জাস্ট বিয়োগ দেব, তাই না। তাহলে আমার আসে কত ভাইয়া 0.36, আর এখান থেকে আমি কত বাদ দেব 0.33, তারপরে কত 85, এত বাদ দিলে কত আসে একটু বলো। এত বাদ দিলে আমার কত আসে দেখো, এত বাদ দিলে কত আসে।
কিরে এতক্ষণ লাগে কেন? ফোনে যখন ফোন চালাস তো এতক্ষণ লাগে না। এই ক্যালকুলেশন করে এই বিয়োগ তো মুখে মুখে করা যায়, এটা তো মুখে মুখে 0.03 সামথিং আসবে। তাহলে খেয়াল করো এখানে তাহলে এখানে তো আমি পাবো না, এখান থেকে এতটা একটা পরিমাণ পাবো না। তাহলে আমি কি করব, আপনার আসার দরকার না, আমি দেবো না 15 মিনিট পর পর, আপনার আসা লাগবে না। তাহলে খেয়াল করো, তাহলে আমি কি বলতে পারি যে এত গ্রামের মধ্যে ভেজাল, এত গ্রাম, একের মধ্যে কত, 100-তে কত, শতকরা ভেজালের পরিমাণ আমি বের করতে পারি না। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, দেখো ছোট্ট করে আমি কি লিখতে পারি, আমি এখান থেকে লিখতে পারি হচ্ছে যে 1 গ্রামের মধ্যে ভেজাল কত, সরি এত গ্রামের মধ্যে ভেজাল কত, 0.36 গ্রামে ভেজাল আমার আসতেছে কত, ভেজাল আমার এই যে এখান থেকে যা আসবে তাই, ভেজাল এত গ্রাম, তাই না, এত গ্রাম। তাহলে 1 গ্রামে ভেজাল কত, বললামই 0.03 এত গ্রাম, ভেজাল হচ্ছে এত গ্রাম, কত গ্রাম, ভেজাল হচ্ছে কত, এত গ্রাম, তাই না, 0.03 গ্রাম। তাহলে একে কত, আমার একে কত, 1 গ্রামে ভেজাল কত, 0.03 ডিভাইড আমার কত আসতেছে 0.36, আর এখানে থাকবে শতকরা মানে কত, 100, তাই না। তাহলে তুমি শর্টকাটে একবারে শতকরা ভেজালের পরিমাণ তুমি কি করতে পারবা, যত আসছে, তাই না, যত আছে। তাহলে দেখো তো এই যে যত আছে সেটা আমাদের কি নিচে না, সেটা আমাদের কোথায়, নিচে। আর যে মানটা পিওরটা কোথায় থাকলো, পিওরটা আমাদের ভেজালের যে পরিমাণটা বের করলাম ম্যাথ থেকে সেটা আমাদের কোথায়, উপরে না। তো আমি যদি শর্টকাট বলি যে আমাদের টোটাল মানটা নিচে থাকবে কি, শতকরা হইলে টোটাল লোহার মান, টোটাল মান, আর উপরে থাকবে হচ্ছে আমার কি থাকবে, দেখো তো উপরে থাকবে হচ্ছে ভেজালের পরিমাণ, কি থাকবে, ভেজালের পরিমাণ গুণন 100, ভেজালের পরিমাণ। তাহলে তোমার আর ওই কি কেউ করা লাগবে না, ভেজালের পরিমাণ গুণন কত ভাইয়া, 100, বুঝছো। তুমি এইটুকু দিয়েও করতে পারো, এইটুকু দিয়েও তুমি চাইলে করতে পারো, আর কত কি বলবো, এইটুকু দিয়েও তুমি চাইলে করতে পারো, বুঝছো কথা। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে একটা ম্যাথ থেকে কি কি চাইতে পারে, একটা ম্যাথ থেকে তোমার চাইতে পারে হচ্ছে যে পিওর লোহার পরিমাণ, তারপরে ভেজালের পরিমাণ, তারপর শতকরা ভেজালের পরিমাণ, ঠিক আছে। তো একটা পাইলে কিন্তু অটোমেটিক সবগুলোই পাবো। যেই লোহার পরিমাণটা বের করব তুমি মাথায় রাখবা ওটাই হচ্ছে বিশুদ্ধ লোহার পরিমাণ, যেই লোহার পরিমাণটা বের করব ওটাই হচ্ছে আমার বিশুদ্ধ লোহার পরিমাণ। তা ওইটা যদি আমি পাই, যেটা টোটাল পরিমাণ দেওয়া থাকবে, তাহলে ওখান থেকে যদি আমি বাদ দিই তাহলে ভেজালের পরিমাণ পাবো। তাহলে আবার যদি শতকরা বলে, তাহলে ওখান থেকে আমার ভেজাল কতখানি সেটা আমি পাইলাম, 1 থেকে কতখানি, 100 থেকে কতখানি, কাহিনী শেষ, কাহিনী আমার শেষ। ওকে ফাইন, তারপরে সামনের দিকে আসি। দেখো এখন এই জিনিসগুলো তোমরা নিজেরাই করতে পারবা, আমি খালি জাস্ট ধরাই দেব, তোমরা নিজেরাই করতে পারবা, আমি জাস্ট তোমাদেরকে ধরাই দেব। খেয়াল করো কি বলছে, একটা তোমার বোর্ড কোশ্চেন, এটা ঢাকা বোর্ড 23, এই পাশেরটা কি ভালোভাবে লেখা, কোনটা একই লেখাই, একই কোশ্চেন একই লেখা, সেম কোশ্চেন। দেখো খেয়াল করো কি বলছে, তোমরা কি লেখাগুলো ক্লিয়ারলি দেখতে পারতেছো কিনা সেইটা একটু বলো দেখি, লেখাগুলো দেখতে পারতেছো কিনা সেইটা একটু বলো। লেখাগুলো দেখতে পারতেছো কিনা সেইটা একটু বলো। আচ্ছা, লেখাগুলো দেখা যায় কিনা এটা একটু বলো দেখি। কোম্পানি দেওয়া আছে, দুইটা কোম্পানি আছে, একটা এ কোম্পানি আর একটা হচ্ছে বি কোম্পানি। তো সেইখানে আমাদের কি কি বলছে আমি তোমাকে একটু বলে দিই। সেইখানে এইটাতে আছে বলছে যে লোহার আকরিকের পরিমাণ, কি ভাইয়া, লোহার আকরিকের পরিমাণ। তারপরে এখানে আছে যে আকরিকে H2SO4 যোগ করার পর প্রাপ্ত দ্রবণ কতখানি সেইটা দেওয়া আছে। তারপরে এখানে আছে টাইট্রেশনের জন্য গৃহীত দ্রবণের পরিমাণ 25 মিলিলিটার, আর এখানে আছে টাইট্রেশনে ব্যবহৃত বিকারক, এত দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তো তোমাকে বলছে যে উদ্দীপকের কোন কোম্পানির আকরিক হতে আয়রন উৎপাদন বেশি লাভজনক, কোন কোম্পানির, কি বলছে কোশ্চেনটা, যে কোন কোম্পানির আকরিক হতে আয়রন উৎপাদন বেশি লাভজনক হবে। আয়রন উৎপাদন কি হবে ভাইয়া, আয়রন উৎপাদন আমার বেশি লাভজনক হবে, আয়রন উৎপাদন আমাদের বেশি লাভজনক হবে, এইটা তোমার বের করতে বলছে, বেশি লাভজনক হবে। তাহলে বেশি লাভজনক হবে এই কথার অর্থ কি, তুমি করবো ভাইয়া যে এইখানে এই কোম্পানির তৈরি করতে আমার হচ্ছে বেশি টাকা লাগছে,
আর বি কোম্পানি তৈরি করতে কি কম টাকা লাগছে, সো এইটা লাভজনক। তুমি কি এখানে টাকার পরিমাণটা বের করতে পারবা? টাকার পরিমাণটা কিন্তু তুমি বের করতে পারবা না, কোনো ওয়ে নাই এখানে টাকার পরিমাণ বের করার কোনো ওয়ে নেই। তো কোনটা লাভ কোনটা তোমরা কোনটা লাভ কোনটা লস এটা বুঝতে গেলে সবার আগে তোমরা কিন্তু টাকা চেনো, কিছু চেনো আর না চেনো টাকা কিন্তু খুব ভালোভাবে চেনো, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু টাকার কোনো অপশন নাই। সো আমি কি করব, আমি যদি যে এই দুইটা কোম্পানি থেকে বিশুদ্ধ লোহার পরিমাণ বের করতে পারি, ভেজাল যত বেশি তত আমার লস না, ভেজাল যত বেশি তত আমাদের কি অপদ্রব্য না, লস না, লস কিন্তু। তো আমরা এই দুইটা কোম্পানির মধ্যে আমরা দেখব এ কোম্পানি আর বি কোম্পানির মধ্যে কোথায় আমার বিশুদ্ধ লোহার পরিমাণ বেশি। তো বিশুদ্ধ লোহার পরিমাণ আমরা কেমনে বের করব, এটা কি আমরা পারবো কি পারবো না? আমি জাস্ট একটা দেখাবো, বিশুদ্ধ লোহার পরিমাণ আমরা কেমনে বের করব, পারবো কি পারবো না। তাহলে একবার এ কোম্পানির জন্য বের করব, আর একবার কি করব ভাই, বি কোম্পানির জন্য বের করব। একবার এ কোম্পানির জন্য বের করব, আর একবার বি কোম্পানির জন্য বের করব, ঠিক আছে? একবার এ কোম্পানির জন্য আর একটা বি কোম্পানি। আকরিক বোঝো না তোমরা? 9, 10 একটা চ্যাপ্টার ছিল না, এই যে কি চ্যাপ্টার ছিল, আকরিকের তো একটা ধাতু নিষ্কাশনের একটা চ্যাপ্টার ছিল, ওই চ্যাপ্টারটা পড়ে আসো নাই? আচ্ছা, ওইখানে কিন্তু আকরিকগুলো ছিল, লোহার আকরিক, ফেরাইট, তারপরে হেমাটাইট, এগুলো থেকে আমরা লোহা পাই, তাই না? এগুলো হচ্ছে আকরিক। তারপরে অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট, এগুলো তোমাদের ছিল, বুঝছো? আচ্ছা, তাহলে এইটা পারবো কি পারবো না বলো দেখি? হ্যাঁ, যার বিশুদ্ধ হবে তারই হচ্ছে কি হবে, লাভজনক হবে। এই যে রিয়াদ, বুঝতে পারছো? তাহলে আমরা বিশুদ্ধ একবার এ কোম্পানির জন্য বিশুদ্ধ লোহার পরিমাণ, আবার বি কোম্পানির জন্য বিশুদ্ধ লোহার পরিমাণটা বের করব। বুঝছো? বুঝছো কি বোঝো নাই? বুঝছো কি বোঝো নাই? আমরা পারবো কি পারবো না? পারবো কি পারবো না? দেখো, পারবো কি পারবো না বলো? দেখো, তাহলে পারবো কি পারবো না। আর কি বললা যে আকরিক কি, এটা তো আমি বললাম যে আকরিক তোমার 9, 10 ছিল। আকরিক এক প্রকার হচ্ছে খনিজ লবণ। কি খনিজ লবণ? কি বললাম, যেটা 9, 10 ছিল, ধাতু নিষ্কাশনের চ্যাপ্টারে ছিল খনিজ লবণ, যার সাহায্যে কোনো ধাতুকে আমরা খুব ইজিলি নিষ্কাশন করতে পারি, কোনো ধাতুকে ইজিলি নিষ্কাশন করতে পারি, কোনো ধাতুকে খুব সহজে নিষ্কাশন করতে পারি, খুব সহজে কি করতে পারি, নিষ্কাশন করতে পারি। আচ্ছা, তাহলে খেয়াল করো, খনিজ লবণ তাহলে তো পাইলাম। তাহলে আমার কাজ হচ্ছে একবার এ কোম্পানির জন্যটা আমি একটু দেখাই। কোন কোম্পানির জন্য? এ কোম্পানির জন্য। এ কোম্পানির জন্য একটু দেখাই। দেখো, তাহলে যার বিশুদ্ধতার বেশি, যেখানে আমার বিশুদ্ধ বেশি সেইটা লাভজনক। এখানে আমি লিখে দিই, বিশুদ্ধ যে কোম্পানি বেশি সেইটা লাভজনক। বিশুদ্ধ যেখানে বেশি সেইটা আমার কি ভাইয়া, লাভজনক। সেইটা আমার কি হবে, লাভজনক। দেখো, এটা কিন্তু 23 সালের কোশ্চেন, রিসেন্ট কোশ্চেন। তাহলে আমরা এ কোম্পানির জন্য করি, আমরা কি করি, এ কোম্পানির জন্য করি। তাহলে খেয়াল করো যে এ কোম্পানির জন্য আমি যদি করি, এ কোম্পানির জন্য যদি আমি করি তাহলে আমার কি দাঁড়ায়, দেখো তো, এ কোম্পানির যদি আমি করি তাহলে আমার কি দাঁড়ায়, তাহলে আমার কি দাঁড়ায়। দেখো, এখানে আমার আছে কি কি, আমার আছে হচ্ছে বিকারক হিসেবে আছে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তারপরে এখানে আমার কি আছে, লোহার আকরিক, তাই না? তার মধ্যে কি H2SO4, তার মানে কমন বিক্রিয়াটা না। তার মানে আমার কি কি আছে এখানে, আমার ওই বিক্রিয়াটাই না, KMnO4। তারপরে এখান থেকে আমি পাবো, এখান থেকে আর আবার আছে কি ফেরাস সালফেট, আর আছে হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড H2SO4, তাই না? এইটা আছে, তাই তো? আচ্ছা, তাহলে খেয়াল করো, এটা একটা, এটা একটা, আর এটা একটা। এই বিক্রিয়া আমি কি পাইছি, এই বিক্রিয়ার হচ্ছে যে সমতাকৃত, সেটা তো আমরা প্রথম থেকে করে আসতেছি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি কি লিখতে পারি, দেখো তো, আমি লিখতে পারি না যে 1 মিলিলিটার বা 1000 মিলিলিটার, আমি কিন্তু ওগুলো লিখলাম না। 1 মোলার KMnO4 কে জারিত করতে তোমার কত মোল লাগে বলো দেখি, 5 মোল। কত? 5 মোল
5 মোল Fe2+ প্রয়োজন, Fe2+ প্রয়োজন, তাই না? প্রয়োজন। আচ্ছা, আবার আমি ক্লিক করতে পারি এখান থেকে, দেখো তো 1 মিলিলিটার 1 মোলার, এখান থেকে এতকে জারিত করতে 5 ডিভাইড কত, 5 ডিভাইড কত 1000, 5 ডিভাইড কত 1000, আর এখান থেকে আসে কতখানি দেখো তো, এখান থেকে আসে আমার 4 মিলিলিটার, কত 4 মিলিলিটার। আর এখান থেকে আমার কত দেওয়া আছে, এই দেখো কত মান দেওয়া আছে, এই দেখো এই যে এই মানটা 4 মিলিলিটার 0. কত 1 মোলার, তাহলে 0. কত 1 মোলার এতকে এত কত করতে, তাহলে 5 গুণন আমার কত আসতেছে 4 গুণন আমার কত 0.1 গুণন আমি একবারে বললাম 55.85 এত ডিভাইড হচ্ছে আমার কত আসতেছে, ডিভাইড হচ্ছে 1000, কত আসে মানটা একটু দেখো তো, এই মানটা কত আসে, এই মানটা কত আসে দেখো, কত আসে বলো দ্রুত, কত আসে মানটা, তাহলে এখানে আলটিমেটলি মান যদি আসে আমার সম্ভবত মনে হয় কত আসে 0. তোমরা একটু করে দেখো 1 কত 17 গ্রাম, তাই না? এত গ্রাম Fe কত 2+। আচ্ছা দেখো তো এটা আমার কত মিলিলিটারে আছে, টাইট্রেশনের জন্য গৃহীত দ্রবণের পরিমাণ, টাইট্রেশনের জন্য আমরা কতখানি নিছিলাম 25 মিলিলিটার, কিন্তু আমার লাগছে কতখানি, আমার লাগছে 4 মিলিলিটার। তাহলে আমি বলতে পারি না যে 25 মিলিলিটারের মধ্যে আছে এত গ্রাম, আর আমাদের যোগ করার পর প্রাপ্ত দ্রবণ আমি পাইছিলাম কত 1 লিটার। তাহলে আমি কি করব, আমার 1 লিটারে আসলে কতখানি লাগবে সেটা বের করতে হবে। তাহলে 25 মিলিলিটারে আমার কত 0.117 গ্রাম, তারপরে হচ্ছে 1 মিলিলিটার, 1 মিলিলিটার না কি দেওয়া আছে, আচ্ছা এখানে আমি কত পাবো 0.117 ডিভাইড কত 25, আর আমার টোটাল এটা কত লিটার 1 লিটার হয়েছে। তাহলে 1 লিটার মানে কত 1000 মিলিলিটার, কত 1000 মিলিলিটার আমি কত পাবো 0.117 গুণন কত 1000, কত ভাইয়া 1000 ডিভাইড হচ্ছে কত 25। এখান থেকে করলে আমি কি আমার 1 লিটারে কতখানি লোহা আছে সেই বিশুদ্ধ লোহার পরিমাণটা পাবো না, সেই বিশুদ্ধ লোহার পরিমাণটা কিন্তু আমি পাবো। তারপরে কি করব, জাস্ট এই যে আকরিকের পরিমাণ এখান থেকে বাদ দেব, যে এত গ্রামের মধ্যে আমার বিশুদ্ধটা বের করতে বলছে, কত কিটা বিশুদ্ধতারই তো আমার বের করতে বলছে, ভেজালের তো প্রয়োজন, ভেজালের তো দরকার নাই, তাই তো, তাই না? তাহলে এত গ্রামের মধ্যে আমার কতখানি বিশুদ্ধ, এতখানি একে কত 100তে কত, আমার তো ভেজাল বের করতে বলেনি, আমার বিশুদ্ধতে বের করতে বলছে। তাহলে এই যে 10 গ্রামের মধ্যে আমার কি বলতে পারি, 10 গ্রামের মধ্যে আমার বিশুদ্ধ কতখানি, যেটা পাইলাম এটা তো আমার বিশুদ্ধ, ভেজাল তো বের করতে বলেনি। তাহলে 1 গ্রামে কত, খেয়াল করো আবার বিয়োগ দিও না, বিয়োগ দিলে কিন্তু ভেজালের পরিমাণ পাবা, তুমি ভেজালের পরিমাণ পাবা, তুমি কি বের করতে বলছো, বিশুদ্ধতা। তো 10 গ্রামের মধ্যে বিশুদ্ধ এতখানি, একে কত আর 100% করবো, কততে করবো 100%। তাহলে এখানে থাকবে কত এত গুণন কত 100 ডিভাইড হচ্ছে আমাদের কত 10। তাহলে এখান থেকে আমি একটা বিশুদ্ধ পরিমাণে পাইলাম। আবার সেম ওয়েতে খালি মানগুলো চেঞ্জ করে দিবা, এখানে মানগুলো আমি চেঞ্জ করে দেব। এটা হচ্ছে কি এর জন্য না, এটা হচ্ছে কি এর জন্য, এইটুকু আমার কিসের জন্য, এইটুকু হচ্ছে এ কোম্পানির জন্য। আবার বি কোম্পানির জন্য যদি বলতো, দেখো কোথাও মান শেষ নেই, 10 গ্রাম 1 লিটার এত মিলিলিটার, কিন্তু টাইট্রেশন করতে এখানে আবার ব্যবহার করছে কি পটাশিয়াম ডাইক্রোমেট, তখন কিন্তু আবার এই বিক্রিয়া কিন্তু থাকবে না, তখন আমার তোমার পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে তোমার হচ্ছে কার বিক্রিয়া বলো, পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে K2Cr2 আর O7 এর সাথে আমার ফেরাস সালফেট আর হচ্ছে সালফিউরিক অ্যাসিডের যে বিক্রিয়াটা, ওইখান থেকে আমার এই যে এইটা আর এইটা থেকে আমার এফির পরিমাণটা বের করে নিতে হবে, এফির পরিমাণটা বের করে নিতে হবে, বুঝছো? সেম প্রসিডিউরে, একই প্রসিডিউর। তাহলে আশা করি পারবা, তাই না? আশা করি তোমরা পারবা এটা।
তারপরে খেয়াল করো, এটা ওটা সেম কোশ্চেন, একই কোশ্চেন, কোনো আলাদা কিছু নাই, একই কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন। এটা রাজশাহী বোর্ড 23 অভিন্ন কোশ্চেন, তো এটা তো সেম টাইপের কোশ্চেন, ওইটা আর ওইটা সেম। আচ্ছা, তারপরে দেখো কি বলছে। আচ্ছা, এইটা খেয়াল করো, এইটা ভালোভাবে পড়ো। তোমার 3টা পাত্র দেওয়া আছে, তোমার এ একটা পাত্র, বি একটা পাত্র, সি একটা পাত্র। আচ্ছা, বলছে যে উদ্দীপকের বিজারক পদার্থটিকে, আচ্ছা বিজারক পদার্থটিকে, আচ্ছা বিজারক কোনটা বলো দেখি। এখানে আমার পটাশিয়াম ডাইক্রোমেট, এটা একটা আমাদের জারক, এটা একটা আমাদের কি, এটা একটা হচ্ছে আমাদের জারক, আর হচ্ছে এইটা আমাদের হচ্ছে একটা জারক, তাই না? আচ্ছা, এটা তো দুইটাই হচ্ছে জারক। তো আমাকে বলছে যে বিজারক পদার্থ কোনটা ভাইয়া? এই যে ফেরাস সালফেট, এটা কিন্তু আমাদের বিজারক, ফেরাস সালফেট এটা কিন্তু আমাদের বিজারক। আচ্ছা, এখন বিজারকের সাথে বিক্রিয়া করানোর জন্য তুমি যে কোনো জারক নিবা, কিন্তু একটা দুইটা জারক তো নিতে পারবে না। তো তোমার কথা হচ্ছে, আমার কথা হচ্ছে যে আমি কোনটা নেব ভাইয়া, আমি কোনটা নেব? বলেই দিছে যে এ পাত্রের দ্রবণ কতখানি প্রয়োজন সেইটা, এ পাত্রেরটাই বলবে। কারণ এখানে আমার আয়তনটাও দেওয়া আছে, আমার হচ্ছে আবার কি দেওয়া আছে, ঘনমাত্রাও দেওয়া আছে। কিন্তু এখানে কিন্তু আমার শুধুমাত্র ঘনমাত্রা আছে, আমার কিন্তু আয়তনটা কিন্তু আমার নেই, আয়তনটা কিন্তু নেই। তো আমার এ পাত্রের দ্রবণ আমার কতখানি লাগবে প্রয়োজন সেইটাই আমার বের করতে বলছে। আচ্ছা, খেয়াল করো কতখানি লাগে। তাহলে এই দুইটার মধ্যে আগে আমি টাইট্রেশন করে আমার যে এটা পাই, যেইটা পাই সেটা আমার কেমন ছিল, সমতাকৃত। তাহলে আমি কি লিখব, যে KMnO4 দ্রবণ, KMnO4, তারপরে হচ্ছে ফেরাস সালফেট, তারপরে হচ্ছে আমার তোমার অম্লীয়, তাই না? তাহলে H2SO4, এইটা আমার সমতাকৃত সমীকরণটা লিখবো। কি লিখবো ভাইয়া? সমতাকৃত সমীকরণ, সমতাকৃত সমীকরণটা লিখবো। আচ্ছা, সমতাকৃত সমীকরণটা যদি আমি লিখি, তাহলে আমার কি দ্বারা, আমি একবারে লিখতেছি 2Km, আর লিখতে যাচ্ছি না, এটা আমি লিখতে লিখতে আমার মুখস্থ হয়ে গেছে। দেখো, তারপর 10FeSO4, আর এখান থেকে আমার থাকে কি, এখান থেকে আমার থাকে কি বলো দেখি, এখান থেকে আমার থাকতেছে আবার 8H2SO4, আর এখান থেকে থাকে হচ্ছে K2, তারপরে কত SO4, তারপরে এখান থেকে থাকতেছে কত 5M। আচ্ছা, Mn কত, কয়টা থাকবে? Mn তোমার 2 থাকবে। কত থাকবে? Mn আমার হচ্ছে 2টা থাকবে। তাহলে 2MnSO4, তারপরে এখান থেকে আমার থাকবে হচ্ছে কত 5Fe, কত Fe2SO4, তারপরে কত 3, আর এখান থেকে কত 8H2O, তাই না? আমার লাগবে কাকে কাকে আমার বলো দেখি। আমার লাগতেছে হচ্ছে এখানে এটাকে, আর কোনটাকে লাগবে? এটাকে। বলছে এ পাত্রের কত আয়তন প্রয়োজন, এই পাত্রের কত আয়তন প্রয়োজন সেটা আমার বের করতে বলছে। এ পাত্রে কত আয়তন প্রয়োজন সেটা আমার বের করতে বলছে, আয়তনটা বের করতে বলছে। কি বের করতে বলছে বলো? আয়তনটা বের করতে বলছে। পারবো না? আয়তনটা বের করতে পারবো কি পারবো না? কিসের পরিমাণ বের করতে বলছে? এই যে এইটার আমার আয়তন কতখানি, এই যে এইটার আয়তন কতখানি সেইটা আমার বের করতে বলছে। ভি, এইটাতে ভি অফ কি, KMnO4টা আমার বের করতে বলছে। তাহলে এখানে আবার ভুল করো না যে 2 মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানেজ সমান 10 মোল লেখো না, কারণ যাকে বের করতে বলে সেটা আমরা কোথায় রাখবো, যাকে বের করতে বলে সেটা আমি কোথায় রাখবো। তাহলে দেখো তো আমি এখান থেকে কি লিখতে পারি, যে 10 মোল, কি লিখতে পারি, 10 মোল, হ্যাঁ 10 মোল ফেরাস সালফেট, ইকুইভ্যালেন্ট আমি কি লিখতে পারি, যে 2 মোল KMnO4। কেন লিখলাম এটা ডান পাশে রাখলেন ভাইয়া? যে এটার পরিমাণ বের করব সেটা তো কোথায় রাখতে হবে, আমার অবশ্যই ডানে রাখতে হবে না। 2 মোল এটা বের করতে বলছে। তাহলে এখান থেকে আমি 1 মোল কি লিখলাম, আবার 1 মোল সমান আমি কি পাই, যে কি লিখতে পারি দেখো তো, আমার 2 ভাগ কত, 10, আলটিমেটলি এত মোল, তাই না? এত মোল KMnO4, তাই তো? তাহলে এখান থেকে আমি মোল সংখ্যাটা পাবো। আবার আমরা সূত্র কি জানি দেখো তো, আমরা সূত্র জানি না। এখান থেকে আমার কি দেওয়া আছে, আমার এখান থেকে
আয়তনটা দেওয়া আছে, তারপরে হচ্ছে ঘনমাত্রাটা দেওয়া আছে। তার মানে কি দেওয়া আছে দেখো তো, এখানে আমার মোল সংখ্যাটা দেওয়া আছে। তাহলে আমি কি লিখবো যে এন সমান আমি কি জানি, এন সমান আমি জানি, এন সমান জানি যে ভি লিটার ইন্টু কত এস, এন সমান কত জানি ভি লিটার ইন্টু কত এস। এখান থেকে আমি ঘনমাত্রাটা পাবো না, এখান থেকে আমার কত দেওয়া আছে, আমার আয়তনটা দেওয়া আছে কত, দেখো এই যে উপরে আমার আয়তনটা কিন্তু দেওয়া আছে, বুঝছো? আমি এখান থেকে তো পাবো, এখান থেকে কত পাবো 0.2 মল, এখান থেকে পাবো কত এত মল না। আচ্ছা এত মল পাইলাম, আবার এখান থেকে তাহলে এত মল পাই যদি, আমার এই যে আয়তনটা আমার এখানে দেওয়া আছে কত 100, কত দেওয়া আছে 100 না, বুঝছো কি বোঝো নাই? ঘনমাত্রাও দেওয়া আছে, বুঝছো কি বোঝো নাই? দেখো তাহলে এখান থেকে আমার আয়তনটা তো বের করতে বলছে, তাহলে আয়তনটা বের করতে বলছে, তাহলে আয়তনটা আমি বের করব এখান থেকে। তাহলে এখান থেকে দেখো, তাহলে এন এর মান আমার কত মল, এই যে এত মল পাইলাম, আর এস এর মান দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে কি লিখবো যে এন ডিভাইডেড কত এস, আর এখান থেকে থাকে কত ভি লিটার। তাহলে এখান থেকে মানগুলো বসাও। তাহলে এইটা দেখে আবার কেউ 100 মিলিলিটার দেওয়া আছে, এইটা দেখে কেউ আবার করো না যে এইটা তো মান দেওয়া আছে, তোমাকে আয়তনই বের করতে বলছে, সো তোমার ভির মানটাই বের করতে হবে। তো এন এর মান আমি যে এখান থেকে পাইলাম, এন এর মান 0.2, আর আমার এস এর মান দেওয়া আছে কত 0.05 ইন্টু কত ভি লিটার। এখান থেকে যা আসবে এটাই হবে আমাদের কি অ্যান্সার, এত এত লিটার। বুঝছো? আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো খেয়াল করো কি বলছে, উদ্দীপকের এ ও বি দ্রবণদ্বয়ের সাহায্যে সি দ্রবণে এপি এর পরিমাণ নির্ণয় করো। কার দ্রবণের সাহায্যে? এ ও বি দ্রবণের সাহায্যে। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, ঘুমায় গেছো নাকি সব? ঘুমায় গেছো নাকি সবগুলা? ঘুমায় গেছো নাকি সবগুলা? ঘুমায় গেলে হবে না কিন্তু, ঘুমায়ও না। দেখো কি বলছে, বলছে উদ্দীপকে এ ও বির সাহায্যে, আগেরটা বুঝছো কিনা, আগেরটা বুঝছো কিনা ভাইয়াকে জানাও দেখি। প্রতিদিনই এক্সাম হয়, তুমি আমাকে মেসেজ দিও, প্রতিদিনই এক্সাম হয়, বা যারা এখানে আসে তাদেরকে তুমি দেখো, না প্রতিদিনই একটা করে 2টা করে ক্লাস হয়, সিস্টেম আমাদের 2টা করে ক্লাস হয়, 2টা করে ক্লাস হয়, 2টা ক্লাসের পর একটা এক্সাম থাকে, 2টা ক্লাস তারপর একটা এক্সাম, ঠিক আছে? দেখো খেয়াল করো, বলছে ওইটা অন্য ডাটার জন্য, ওইটা অন্য ডাটার জন্য আমাদের ওইটা অন্য ঘ নাম্বারের জন্য ছিল, গতে ছিল, গর জন্য, ঠিক আছে? দেখো এখানে বলছে যে উদ্দীপকের এ ও বি দ্রবণদ্বয়ের সাহায্যে, আমার কি দ্রবণদ্বয়ের সাহায্যে? এ ও বি। আচ্ছা এতে কি আছে দেখো তো, এ দ্রবণের মধ্যে 50 মিলিলিটার 0.1 মোলার অক্সালিক অ্যাসিড, আর বি দ্রবণদ্বয়ের সাহায্যে, বি দ্রবণে কি আছে এত, কি আছে এত, তাই না? এত আছে। তোমার কি বের করতে বলছে? সি দ্রবণে এত এর পরিমাণ। আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, কি খেয়াল করো ভাইয়া, এইটা আমার একটা হচ্ছে বিজারক, তাই না? অক্সালিক অ্যাসিড, এইটা আমার হচ্ছে একটা বিজারক। আবার এখানে তুমি খেয়াল করো, এইটা আমাদের একটা হচ্ছে কি ভাইয়া জারক, জারক, আর এইটা হচ্ছে আমাদের একটা হচ্ছে বিজারক, তাই না? বিজারক। তো তোমায় কিন্তু খুব সহজভাবে বলছে যেইটা, সেইটা হচ্ছে যে এ ও বি দ্রবণের সাহায্যে। তোমরা বোকার মতো যে কাজটা অনেকেই করো, যে এ ও বি দ্রবণদ্বয়ের সাহায্যে তোমরা মনে করো যে পাইছি, তো কি পাইছি আমি, কি পাইছি আমি? পাইছি আয়তন, পাইছি হচ্ছে কি ভাইয়া ঘনমাত্রা। এই যে এখান থেকে আমি সুন্দর মতো ডব্লিউ ডিভাইড কত এম দিয়ে আমি স্টোইকিওমেট্রিক ফর্মুলা দিয়ে বের করব। আরে বোকা দেখ, এইটাও একটা নিজে একটা বিজারক, আর এইটা একটা নিজেও একটা বিজারক। সো বিজারক বিজারক কি বিক্রিয়া করবে? কখনো কিন্তু বিক্রিয়া করবে না। তোর যে কাজটা হলো, আমি আগে এই যে এ দ্রবণ আর বি দ্রবণটা ব্যবহার করে আমার এই যে জারকের আমার কি আয়তন দেওয়া আছে, আমি এখান থেকে এস এর মানটা বের করে নেব। কিসের মানটা বের করে নেব ভাইয়া? এস এর মানটা বের করে নেব, এস এর মানটা বের করে নেব। এস এর মান কেমনে বের করব?
তোমরা ঐকিক নিয়মে করবা। কিভাবে করবা? ঐকিক নিয়মে। এস এর মান আমি বের করতে পারবো না, বা স্টোকিওমেট্রিক ফর্মুলা দিয়ে আমি করতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা যদি তোমরা কাজ করবা, হয় স্টোকিওমেট্রি দিয়ে করবা, না হয় হচ্ছে কি দিয়ে করবো, ঐকিকে। তোমাদের জন্য এটা ঐকিকে করবা, আর না হয় স্টোকিওমেট্রিক দিয়ে করবা, স্টোকিওমেট্রিক দিয়ে করবা, ঠিক আছে। আর আমি দেখো শর্টকাটে এখান থেকে আমি এস এর মানটা কেমনে বের করি, তুমি দেখো চোখ কান খোলা রাখো। তাহলে দেখো আমি কি লিখবো, যে শর্টকাটে এ ও বি হতে আমি শর্টকাট করে এস এর মানটা বের করবো। এইটা চাইলে করতে পারো, কারণ এটা আমার মেইন না, আমার মুখ্য বিষয় হচ্ছে এফির পরিমাণটা। তাহলে শর্টকাট হচ্ছে এ নি কি জারক, জারক হিসেবে কি আছে, জারক হিসেবে আছে কে এম এন ও 4, আর এখানে আছে এনি আমার কি বিজারক, বিজারক হিসেবে আছে কি H2C2O4, তাই না? ওকে ফাইন। তাহলে আমার লাগবে কি ভাইয়া, এইটার আমার এস এর মানটা লাগবে, এটা আমার কিসের মানটা লাগবে, এস এর মান। তাহলে আমি কি লিখবো, ভি লিটার ইন্টু কত এস, কারণ এনকে ভাঙ্গায় এত পাই, ইন্টু কত ই, আর এখানে আমার থাকে কি KMNO4, আর এখান থেকে থাকতেছে এনকে ভাঙ্গাইলে আমি এই যে এখানে আমি কি আছে দেখো, এখানে আমার আয়তন দেওয়া আছে, তারপরে ভি লিটার ইন্টু কত এস, আর এখানে কত তুল্য সংখ্যা, এটা আমার কি H2, তারপরে কত C2O4, তাই তো? আচ্ছা, তারপরে দেখো খেয়াল করো এখান থেকে, তাহলে আমার ভির মান কত দেওয়া আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট 30 গুণন লিটারে করো 10⁻³ তারপরে এস এর মান আমার বের করতে লাগবে, এস এর মানটা আমার বের করতে লাগবে, আর এর হচ্ছে ইর মান হচ্ছে কত 5, তাই না? আচ্ছা, আর এই পার থেকে আমার এ কত দেওয়া আছে, অক্সালিক অ্যাসিডের 50 গুণন 10⁻³ আর এস এর মানটা হচ্ছে 0.1, আর এর তুল্য সংখ্যা হচ্ছে ভাইয়া 2। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমি এগুলো ওই পারে নিয়ে, তুমি আগেও ছোট করতে পারো, এই যে এখানে তুমি কাটিং কুটিং কইরা, তাহলে এস অফ কত KMNO4 আমি পাবো না ভাইয়া, এতর মানটা আমি পাবো কি পাবো না, এত মোলার, তাই না? তাহলে এখানে কিন্তু আমি এস এর মানটা পাইলাম। তাহলে এস এর মানটা যদি পাই, তোমার কাজ হচ্ছে এখন সেম আগের মতো করে কি হয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর ফেরাস সালফেটের বিক্রিয়াটা কেমন ছিল, এই যে এমন ছিল, কিন্তু যে আমার কেমন ছিল বলো, কেমন ছিল বলো, সবাই বলো, জোরে জোরে বলো। আমার ছিল হচ্ছে এমন যে 2 মল KMNO4, তারপরে এখানে ছিল কত 10 মল আমার হচ্ছে FeSO4, আর আমার এখান থেকে ছিল 8H2SO4। তোমরা এটা করবা, দেখাবা। তারপর এখান থেকে আমাদের ছিল হচ্ছে K2SO4, তারপরে আমাদের এখান থেকে ছিল আমার 2MnSO4, তারপরে আমাদের এখান থেকে ছিল হচ্ছে 5Fe2SO4, তারপরে কত ভাইয়া 3, আর এখানে ছিল কত আমার 8H2O। তাহলে আমি এখন থেকে কি করব ভাইয়া, সেম আগের মতো, যে আমি কি লিখবো, যে এখান থেকে লিখবো হচ্ছে যে 1000 মিলিলিটার 1 মোলার তোমার KMNO4 কে জারিত করতে আমার লোহা লাগে কত 5 মল কত Fe কত 2+। তারপরে দেখো আমার 1 মিলিলিটার কত ভাইয়া, 1 মিলিলিটার 1 মোলার এতকে জারিত করতে আমার লাগবে কত 5 ডিভাইডেড কত 1000, তাই না? 5 ডিভাইড কত 1000। আর আমি যে এখান থেকে এস এর মানটা পাবো না, এস এর মান কত আসে, এস এর মান পাবো কিনা, এস এর মান যে আমি পাবো এখান থেকে, সেই এস এর মানটা দিয়ে আমার এখানে আমার আয়তন কত দেওয়া আছে 30 মিলিলিটার। আর এই যে বক্স থেকে আমি সেই মানটা এখানে বসাবো, এই যে গোলাপি বক্সের মানটা আমি এখানে বসাবো, যে এত মোলার এতকে জারিত করতে 5 গুণন তোমার হচ্ছে 30 গুণন হচ্ছে এই যে বক্স, তাই না? ডিভাইড হচ্ছে কত ভাইয়া, এত 1000, এত ইন্টু আমি একবারে করলাম যে 55.85, এত করলে আলটিমেটলি এখান থেকে আমার লোহার পরিমাণটা বের করব, এত গ্রাম লোহা, এত গ্রাম কি লোহা। বুঝছো কি বোঝো নাই? বুঝতে পারছো কি বোঝো নাই? কোনটা S1 V1 দিয়ে করবা, কোনটা S1 V1 দিয়ে করবা, দুইটা কোনটা S1 V1 দিয়ে করবা, এইটা S1, তারপরে কত S1 V1 S2 V2, S1 V1 S2 V2 করো দেখি, এইটা করবা তাই না? এইটার কথা বলতেছো, করো দেখি কত আসে তোমার S1 V1 দিয়ে, করে দেখো একবার। এটা হচ্ছে জারক বিজারক টাইট্রেশন, এটা হচ্ছে কি জারক বিজারক টাইট্রেশন। দেখো
তাহলে এতটুকু বুঝতে পারছো, আশা করি এতটুকু বুঝতে পারছো কি না? তো বুঝতে পারছো কিনা? তাহলে এখান থেকে লোহার পরিমাণটা আমি বের করতে পারবো কিনা? আশা করি কিন্তু বের করতে পারবো। ঠিক আছে, তো আমার কাজটা যেখানে তুমি ভুল করতা সেইটাই আমি তোমাকে ধরে দিছি। তুমি একদম বোকার মতো এইটা মান দিয়ে এ দ্রবণের সাহায্যে সি দ্রবণের মানটা বের করতে, কিন্তু এটাও বীজারক, এটাও আমার বীজারক, হবে না কিন্তু। সো আমার কাজ আগে এই বীজারক দিয়ে এই জারকের যে ঘনমাত্রাটা আছে সেই ঘনমাত্রাটা বের করা, সেই ঘনমাত্রা আর আয়তন দিয়ে আমি কি করবো ভাইয়া? লোহার পরিমাণটা বের করব। বুঝছো? বুঝছো কি না? আশা করি কিন্তু বুঝতে পারার কথা। বুঝতে পারছো কি না? আর বাকি এটা দেখো, এটাও কি আমাদের সেম না? দেখো খেয়াল করো, বলছে উদ্দীপকের 1 ও 2, কি বলছে? উদ্দীপকের 1 ও 2 নং দ্রবণ ব্যবহার করে, আগেরটা যা এটাও তাই। একে কি আছে? সালফিউরিক অ্যাসিড মিশ্রিত এত মিলিলিটার এত দ্রবণ। আর তোমার 2 কি আছে? যে 28 মিলিলিটার 0.1 মোলার অক্সালিক দ্রবণ। তাহলে এই দুইটা ব্যবহার করে এটা আমাদের একটা কি? এটা আমাদের একটা হচ্ছে জারক, এটা আমাদের একটা কি? জারক। আর এই যে অক্সালিক অ্যাসিড আছে H2C2O4, এটা হচ্ছে আমাদের কি? এই যে H2C2 তারপর O4, এটা হচ্ছে আমাদের কি? একটা বিজারক, তাই না? তাহলে তোমাকে বলছে 1 ও 2 নং দ্রবণ ব্যবহার করে 3 নং দ্রবণের Fe এর পরিমাণ। তাও সেম না? দেখো তো এখানে আমার কি দেওয়া আছে ভাইয়া? এখানে আমার আয়তন দেওয়া আছে। সো এই আয়তন আর এই বিজারকের আমার আয়তন আর ঘনমাত্রা দিয়ে আমি আগে জারকের যে আমার আয়তনটা ঘনমাত্রা আছে S অফ KMnO4 বের করলাম। বের করে এইটার সাথে আমি কোনটা বিক্রিয়া করাবো? এইটার সাথে এইটা বিক্রিয়া করাবো। বিক্রিয়া করাই আমি লোহার পরিমাণটা বের করব। আগেরটা আর এটা সেম না? আগেরটা এটা সেম কি না? আগেরটা আর এটা সেম কি না? এটা কিন্তু সেম। আগেরটা যা দেখো, আগেরটা শুধু চিত্রের মধ্যে ছিল, এটা চিত্র দিয়ে বলে নাই, জাস্ট তোমার পয়েন্ট দিয়ে বলছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। ঠিক আছে, দেখো তারপরে দেখো এটা কি বলছে? বলছে উদ্দীপকের বিজারক পদার্থটিকে, উদ্দীপকের বিজারক পদার্থটিকে, কি পদার্থটিকে? উদ্দীপকের বিজারক পদার্থটিকে, এই যে উদ্দীপকের যে বিজারক পদার্থটা আছে জারিত করতে তোমার পটাশিয়াম ডাইক্রোমেট, এই বিজারক জারক কতখানি, কত মিলিলিটার প্রয়োজন সেটা তোমার বের করতে বলছে। তাহলে খেয়াল করো, ইজি না? এই যে তোমার এটা আমার কতখানি লাগবে, এই যে এটা আমার কতখানি লাগবে পটাশিয়াম ডাইক্রোমেট, এইটা আমার তোমার বের করতে বলছে। এইটার ভিটা আমার বের করতে বলছে। ভি অফ কত মিলিলিটার, ভি অফ কত মিলিলিটার বের করতে বলছে। পারবো না? এত মিলিলিটার কোনটা কোনটা? তাহলে কোন বিক্রিয়াটা হবে দেখো তো? আমাদের এই বিক্রিয়া K2Cr2O7, আর এখানের সাথে আমার কি? ফেরাস সালফেট। তারপর মাধ্যম হিসেবে কি আছে? অম্লীয়র কথা বলছে, তার মানে কি? H2SO4। এই যে বিক্রিয়াটা আমরা পাইছিলাম, এই বিক্রিয়া থেকে আমি মান বের করব। তাহলে এখান থেকে থাকবে কত? K2, তারপরে কত? SO4, তারপরে কত? ক্রোমিয়াম সালফেট, তারপর এখান থেকে থাকবে হচ্ছে আমার ফেরিক সালফেট, আর হচ্ছে পানি। এই বিক্রিয়া থেকে আমি কিসের মান বের করব? এই বিক্রিয়া থেকে আমি হচ্ছে এই যে পটাশিয়াম ডাইক্রোমেটের মানটা বের করব। বলছে বিজারক পদার্থকে জারিত করতে। এই যে এটা আমার কি? বিজারক না? এটা আমাদের কি? বিজারক। এটা আমাদের কি? জারক। এটা আমাদের কি? জারক, তাই না? জারক। তাহলে এই বিজারক পদার্থটিকে জারিত করতে আমার কতখানি, আমার কত মিলিলিটার প্রয়োজন সেটা আমার বের করতে বলছে। পারবো না? পারবো কি পারবো না? আমার এখানে যদি তুমি কি করো, বিক্রিয়াটা ফিল আপ করো, তো তুমি খেয়াল করো এর তুল্য সংখ্যা কত? এর তুল্য সংখ্যা হচ্ছে 1, আর এর তুল্য সংখ্যা হচ্ছে কত? 6। তাহলে এই 6 কোথায় আসবে? এখানে। আর এই 1 কোথায় যাবে? এইখানে, তাই না? এতটুকু তো বুঝতে পারছো। তাহলে স্টোইকিওমেট্রিক দিয়ে যদি আমি করি, কি দিয়ে করি? স্টোইকিওমেট্রিক দিয়ে যদি আমি করি, তাহলে আমার কি আসে দেখো তো? এন অফ আমার কি আসতেছে? FeSO4 ডিভাইড কত? 6, কত ভাইয়া? 6। আর এখান থেকে থাকতেছে এন অফ কত? K2Cr2O7 ডিভাইডেড আমার কত? ডিভাইড হচ্ছে কত? 1। তাহলে তোমার এখান থেকে কি বের করতে বলছে বলো দেখি? এই K2Cr2 যে আয়তনটা, তাহলে এর মান দেওয়া আছে কি? এর মান দেওয়া আছে 1 গ্রাম অম্লীয়। তাহলে ডব্লিউ ডিভাইড কি লিখবো আমি? এম। কি লিখবো? ডব্লিউ ডিভাইড কত? এম। তারপর এখান থেকে আমি কি পাবো দেখো? এখান থেকে আমি কি লিখবো? যে ভি লিটার ইন্টু কত? এস না? ভি লিটার ইন্টু কত? এস। আর এই 6 কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমি এই ভি লিটার এস এর মানটা বের করতে পারবো না?
পারবো কি পারবো না বলো? পারবো কি পারবো না? এখান থেকে আমরা মিলিলিটার চাইছে, তাহলে মিলিলিটার পাবো না, লিটার থেকে আমি মিলিলিটার বানাবো, লিটার থেকে আমি কি বানাবো? মিলিলিটার বানাবো। দেখো এটাতে কি বলছে খেয়াল করো, বলছে উদ্দীপকের এত এর পরিবর্তে এত এর A2, তাই না? এর এ কত? ক্রোমিয়াম, তাই না? আচ্ছা, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 24, তাহলে এটা কত হবে? Cr2O7 কত? 2-, তারপরে এত এর পরিবর্তে আমার A2O7, এত এর পরিবর্তে বের করতে বলছে আমার BO4-, বি এর পারমাণবিক সংখ্যা কত? 25, তাহলে এটা আমার আসবে কত? MnO4 কত? মাইনাস। এটা ব্যবহার করে আয়রনের পরিমাণ নির্ণয় করা সম্ভব কিনা, তার মানে ওই যে ওই কোশ্চেনটা KMnO4 দ্বারা তোমার লোহার পরিমাণ নির্ণয়ের মূলনীতি, Fe2+ পরিমাণ নির্ণয়ের মূলনীতি কোন ক্লাসে করছিলাম এটা বলো দেখি? পরিমাণ নির্ণয়ের মূলনীতি পর্ব 4 না 5? নির্ণয়ের মূলনীতি কোন পর্বে করছিলাম এটা? একদম শুরুতে কোন পর্বে করছিলাম বলো? এটা কিন্তু আমরা করছি হচ্ছে পর্ব 4-এ। পর্ব কততে করছি? পর্ব 4-এ, ঠিক আছে? ওই কোশ্চেনটা। তারপরে খেয়াল করো এটাতে কি বলছে, এই দেখো আগের কোশ্চেনে বলছে উদ্দীপকের লোহার টুকরাটি বিশুদ্ধ কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। লোহার টুকরা আমার কোথায় আছে? এই যে আমার হচ্ছে বি পাত্রে আছে 2 গ্রাম লোহার টুকরা, তাহলে বি পাত্রে এখানে আমার কি আছে? সালফিউরিক অ্যাসিড। এর সাথে আমি কার বিক্রিয়া করাবো? এর সাথে কিন্তু আমি বিক্রিয়া করাবো কার? এই যে এইটার, তাই না? এটা একটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের অম্লীয় মাধ্যম। আর এখান থেকে আমি আবার কি পাবো? এখান থেকে আমি আবার পাবো ফেরাস সালফেট। কি পাবো ভাইয়া? ফেরাস সালফেট। তো এটা আমাদের একটা কি বিজারক, তাই না? এটা একটা কি আমাদের বিজারক, আর এটা আমাদের একটা কি জারক। তাহলে এই জারকের এই যে আয়তন দেওয়া আছে, তারপরে আমার কি দেওয়া আছে? এখানে আমার ঘনমাত্রা দেওয়া আছে। তাহলে এইটা দিয়ে আমি এখানে লোহার পরিমাণ বের করতে পারবো না, 2 গ্রাম লোহার পরিমাণ। তাহলে লোহার টুকরাটি বিশুদ্ধ কিনা ব্যাখ্যা করতে বলছে, তাই না? তাহলে এখান থেকে আমি এই যে বি পাত্র, এই যে বি পাত্র ও সি পাত্র থেকে আমি কি লোহার পরিমাণ বের করতে পারবো না? এই কথা বলো না কেন? সি পাত্র থেকে বিশুদ্ধ লোহার পরিমাণ বের করতে পারবো কিনা? যে লোহার পরিমাণটা বের করব সেটাই বিশুদ্ধ লোহা, যে লোহার পরিমাণ বের করব ওইটাই আমার বিশুদ্ধ লোহা, ওইটাই বিশুদ্ধ লোহা, বিশুদ্ধ লোহা। এটা আমরা করছি না? এটা আমরা আজকে কতক্ষণ ধরে করছি? 3টা ভাবে করা যায়। একটা হচ্ছে ঐকিক নিয়ম, তারপরে হচ্ছে কি স্টোইকিওমেট্রিক, তারপরে হচ্ছে কি শর্টকাট। পারবো না? তারপরে হচ্ছে কি শর্টকাট করছি আগে, প্রিভিয়াসলি ডান। তারপরে দেখো কি বলছে। আচ্ছা এটা কি বলছে, এটা একটু খেয়াল করো, এটা একটু সময় লাগবে, বুঝছো? দেখো এই পাত্রে ভেজালের পরিমাণটা এখানে বলছে যে উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এটাও উদ্দীপকের তোমার কি আছে? উদ্দীপকের মধ্যে এত গ্রাম লোহার আকরিক, তাই না? কত গ্রাম লোহার আকরিক দেওয়া আছে? 1.5 গ্রাম লোহার আকরিক, তার মধ্যে সালফিউরিক অ্যাসিড নেওয়া আছে। এটা হচ্ছে টোটাল আমার 100 মিলিলিটার। কত এটা? টোটাল হচ্ছে 100 মিলিলিটার। আচ্ছা এটা পরে দেখাই। আচ্ছা আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ওগুলো শেষ, আগেগুলো শেষ। কি বলবো না না মজা লাগে পড়াইতে ভাইয়া, পরিমাণ কত আসে।